মা তারা কে? काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावतिता मातंगी कमलादिता इतर दशमहाविद्या सिद्धविद्या प्रकृतिता। অর্থাৎ এটা থেকে আমরা বুঝছি তারা হলেন মা তারার যে রূপ, যেটা হচ্ছে তারাপীঠে, আর তন্ত্র শাস্ত্রে যে রূপের বর্ণনা দেওয়া রয়েছে সেটা কিন্তু আলাদা। তো এই দুটো আলাদা কেন? ব্রহ্মা যখন সৃষ্টি করেন ওনার মানস থেকে, অর্থাৎ ওনার ব্রেন থেকে কিছু মানস পুত্র মানস কন্যা এটা তৈরি হয়। আর মানস পুত্ররাও অনেক ঋষি আছে, এদের মধ্যে বশিষ্ঠ ঋষিকে ব্রহ্মা একটি বিশেষ উপদেশ দেন। আমরা একটু তারা তত্ত্বের বিষয়ে আলোচনা করি। আগেই বলবো, তারা যেহেতু মহাবিদ্যা, পুরোপুরি ওনার তত্ত্ব বুঝতে আমরা পারবো না। খাড়া যত ভারী হবে তত একবারে পড়ে যাবে কোপটা। কিন্তু কর্ত্রী এমন একটা জিনিস, ওটা হাতে এরমভাবে ধরে আর ওটা কিন্তু ধারে কাটে, ওটার ভার তেমন নেই। তারা এরকম বারংবার এই কর্ত্রী দিয়ে আঘাত করে আমাদের পুনর্জন্মর যেই বাজে ভালো কর্ম আছে কর্মচ্ছেদন করেন। বলে না মা পাপ পুণ্য দুই খেলি, এই পাপ পুণ্য দুই খাওয়া হচ্ছে কর্মচ্ছেদন। বজ্রযানের যদি আমি মিনিং বের করি, যান মানে কি, এই যে মঙ্গলযান চন্দ্রযান, ওই যানটাকেই হচ্ছে মানে ভেহিকল বা গাড়ি, আর বজ্র শব্দের অর্থ হচ্ছে ডায়মন্ড। এই বজ্রযান কিন্তু বজ্র তারা থেকেই এসছে কথাটা। ওই বৌদ্ধরাই বজ্র তারারকে আরো বিভক্ত করে করে এই রূপগুলো বানিয়েছে, প্রবীর তারা, সীতা তারা। চীনাচার সম্পর্কে আমরা একটু কি জানতে পারি? চীনাচার এবার দেখো, যতটা বলতে পারবো ততটা বলছি, কারণ চীনাচারের আরেকটা নাম হলো উগ্র বামাচার। পঞ্চমকারে তো পূজা হবেই, কিন্তু আরো ঊর্ধ্বক্রমে গিয়ে নবমকারও প্রয়োগ হবে। পঞ্চমকারের সঙ্গে জেনে রাখো মল মূত্র এইসব দিয়েও কিন্তু আজকে যে আমাদের সাথে এই পডকাস্টে আছেন তার বয়স আমাদের থেকে অনেকটা ছোট, কিন্তু তার জ্ঞান হয়তো আমাদের থেকে অনেকই বড়, অনেকই বেশি আমি বলতে পারি। আজকে আমাদের সাথে আছে আরিয়ান সরকার। আরিয়ান মা তারা, বৌদ্ধতন্ত্র, বজ্রযান এই সব নিয়ে আজকে আলোচনা করেছে। আর আপনি ওর মুখ থেকে এই বিষয়ের কথাগুলো শুনলে বুঝতে পারবেন ওর কতটা জ্ঞান। আশা করছি আপনাদের সবার এই পডকাস্টটা খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন ওর বয়স ছোট, এরকম একটা ছোট ছেলের কাছ থেকে আমরা মানে কিছু শুনবো, সেটা অথেন্টিক কিনা। এই কথাগুলো হয়তো আপনাদের এই পডকাস্টটা দেখলে মানে এই সংশয়গুলো আপনার কেটে যাবে, এটুকু আমি বলতে পারি। তো বেশি দেরি করব না, আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। যেমনি আমি বললাম, নতুন একটা টপিক, অবশ্যই স্পিরিচুয়াল, বাট এটা একদমই নতুন। বৌদ্ধ তন্ত্র নিয়ে আজকের পডকাস্ট করেছি, মা তারাকে নিয়েও আজকের পডকাস্টে অবশ্যই আলোচনা আছে, মূলত দীর্ঘ আলোচনা আছে। কারণ অনেকেই বলতে পারেন মা তারা তো বৌদ্ধ তন্ত্রের সাথেই কানেক্টেড। এইটা জানতে হলে আজকের পডকাস্টটি দেখুন। আমি বেশি কথা বলবো না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। আরিয়ান সরকার অন ইউটিএস। আরিয়ান, ইউটিএসে তোমায় স্বাগত। জয় তারা। আজকে মানে প্রথমত একটা বিষয় আপনাদের বলি, আমি দর্শককে একটু বলি যে আরিয়ান যখন আমার সাথে প্রথম কানেক্ট করে তো সেটা 2023, তখন আমাদের 10,000 সাবস্ক্রাইবার। আর তখন আমরা মনে হয় বাড়ি বাড়ি গিয়ে পডকাস্ট করতাম। তো তোমার বাড়ি যাওয়ার কথা যেটা সেই সময়, বাট তারপরই আমরা আমাদের চুচুড়ায় ফার্স্ট স্টুডিও করি, তো ওটা আর হয়নি। আর তোমার পক্ষেও চুচুড়ায় আসা সম্ভব হয়নি। তো ফাইনালি আজকে 2 বছর, প্রায় 2023, 24, 25 2 বছর পর আমরা একটা প্রথম আমাদের পডকাস্ট করছি। আর অনেকেই ভাবতে পারেন, এটা আমি ফার্স্টে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে একটা ছোট ছেলেকে নিয়ে আমি পডকাস্টে বসেছি, বাট আজকের পডকাস্টটা যখন আপনারা দেখবেন বা শুনবেন তারপর বুঝতে পারবেন যে ছোট দেখতে হলেও ওর জ্ঞান কতটা, কারণ আমি সেটা দেখে বা বুঝেই আমি ওকে ডেকেছি। আমি আজকে মূলত তোমার সাথে মা তারাকে নিয়ে কিছু প্রশ্ন করব। মা তারা, তার সাথে একটু তারাপীঠ কানেক্টেড, বাট এটা তারাপীঠ বেস পডকাস্ট নয়, মূলত মা তারা বেস। আমি যদি তোমাকে প্রথমেই জিজ্ঞেস করি যে মা তারা কে?
জন্মাষ্টমী স্পেশাল অফার 14ই আগস্ট থেকে 21শে আগস্ট অবধি চলছে অর্ডার আকশায় জন্মাষ্টমী স্পেশাল অফার, যেখানে আছে যে কোনো ক্রিস্টালের ওপর ফ্ল্যাট 100 রুপিস অফ। তার জন্য একটি কুপন কোড আছে UTS 100, এটি অ্যাপ্লাই করবেন আর পেয়ে যাবেন 100 রুপিস অফ। আপনারা যেমনি জানেন এই মানি ম্যাগনেট এটি অলরেডি অনেক মানুষ কিনেছে, যাতে আপনি পাচ্ছেন অপরচুনিটি, গুড লাক, ওয়েলথ, শার্প মাইন্ড, কাজ করার জন্য কনফিডেন্ট, লাইফে স্টেবিলিটি অ্যান্ড স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি থেকে মুক্তি। এটির ওপরও এটির প্রাইস হচ্ছে 797, বাট আপনি যদি UTS 100 কুপন কোডটি ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 697-এ। আর হ্যাঁ, অনেকেই একটা কথা বলছে যে এটি রিচার্জের জন্য কি লাগবে। এটি রিচার্জের জন্য ফুল মুন নাইটে অর্থাৎ পূর্ণিমার দিন আপনি রাত্রিবেলা চাঁদের আলোতে এটি রিচার্জ করতে পারেন, অথবা আপনি আমাদের কাছ থেকে সেলেনাইট প্লেটও কিনতে পারেন, যেটির ওপরও কিন্তু অফার চলছে। আরেকটি বিষয় বলে দিই, এই মানি ম্যাগনেট এবং সেলেনাইট প্লেটের একটি কম্বো আছে যেটির প্রাইস 995, বাট আপনি যদি 14ই আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে কেনেন তাহলে আপনি তাতেও পাবেন 100 টাকা পর্যন্ত অফ। হ্যাঁ, অবশ্যই UTS 100 এই কুপন কোডটা অবশ্যই ইউজ করবেন। থ্যাংক ইউ। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। তোড়লতন্ত্র বলে একটি তন্ত্র আছে, ওইখানে বলছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা মাতঙ্গী কমলাত্মিকা ইত্যাদ দশমহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। অর্থাৎ এটা থেকে আমরা বুঝছি তারা হলেন মহাবিদ্যাদের মধ্যে দ্বিতীয়া। তন্ত্রশাস্ত্রেও ওনার সহস্রনাম দেখি যদি আমরা, বা ওনার শতনাম স্তোত্র যদি পড়ি, দ্বিতীয়া বলা হচ্ছে। অর্থাৎ কালী হচ্ছেন আদ্যারূপা, উনি হলেন মহাবিদ্যাদের মধ্যে প্রথমা। ওনার থেকে কালিকুল মতে ওনার থেকে সব মহাবিদ্যা প্রকাশিত হচ্ছে। কিন্তু যদি তারার ক্ষেত্রে বলি, তারা হলেন দ্বিতীয় মহাবিদ্যা। অর্থাৎ এবার তারা হলেন নাদ ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্মকে যদি আমরা শব্দের মাধ্যমে প্রকাশ করতে চাই, মানে জ্ঞানরূপী, যে আমরা বলছি জ্ঞানরূপী ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, এই নাদ ব্রহ্ম অর্থাৎ ওমকার ধ্বনি প্রকাশিত হলেন তারা। আচ্ছা, এবার আমি তোমার বিষয়ে জিজ্ঞেস করি একটু, মানে বেসিক, যে তুমি এত ছোট বয়সে এই স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হলে কিভাবে? কেন আমি জিজ্ঞেস করছি, মানে আমি শোটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে পারতাম, কারণ অনেকের মনে ডাউট থাকতে পারে, তার জন্যই। তো সেই ক্ষেত্রে বলি, আমার পিতামহ এখন যিনি নেই, আমি তার থেকে প্রায় আমার যখন 6 বছর বয়স, তিনি হঠাৎ করে তন্ত্র, কালী, তারা, মহাবিদ্যা এদের প্রতি আকৃষ্ট হন এবং তার সংস্পর্শে এসে আমি এদের ব্যাপারে জানতে পারি, নানান বই পড়ি। তো আমি 7 বছর বয়সে প্রথম তন্ত্রশাস্ত্র পড়ি, আগম পড়ি, এরপর অনুক্রমে বেদ, উপনিষদ এইসব পড়ি। কিন্তু সব থেকে যেটা আমার মধ্যে হয়েছে, আমার পিতামহ গত হওয়ার পর, মানে উনি 2020 সালে মারা যান কোভিডের সময়, তখন একটা চারিদিকে নিজেকে, মানে একটা ব্ল্যাঙ্ক স্পেসে নিজেকে পেতাম সব সময়। তখন আমি আরও আমি শাস্ত্রের দিকে, এর আগে যেটা করতাম ভক্তি মার্গে, যেরকম কালীর ভক্তি করছি, তারার ভক্তি করছি এই রকম, কিন্তু পুরোপুরি বামাচার বা তন্ত্র বা উগ্র দেবদেবতার প্রতি ছোট থেকেই একটা আকৃষ্টতা ছিল। এবং তারপরে আমার শ্রীনাথ শ্রী শ্রী শক্তিধরানন্দ তীর্থনাথ মহারাজের সংস্পর্শে এসে আমি আরও এরকম ওনার সঙ্গে সঙ্গ করি 1 বছর। তারপর ওনার কৃপায় আমি পূর্ণাভিষেক লাভ করি। তারপর তারার এই সাধন পদ্ধতি, তারার এই সবের দিকে আসি। এই থেকেই হচ্ছে আমার তারার আমার জীবনে প্রবেশ। আচ্ছা, আমি অনেকেই জিজ্ঞেস করি এই প্রশ্নটা, যে যখন তুমি এত ছোট বয়সে এই মহাবিদ্যা বা এই নিয়ে আলোচনা করছো, বা আলোচনার থেকেও বড় ব্যাপার সাধনা করছো, প্রথমত তোমার কোথাও ভয় লাগে না? আর দ্বিতীয়ত হচ্ছে তুমি কি উপভোগ করো এই জার্নিটা থেকে? ভয়ে বলতে, মহাবিদ্যাদেরকে এখন আমি যেটা দেখছি, খুবই গল্প লেখার মাধ্যমে, কিছু কিছু গল্পের মাধ্যমে, আলাদা আলাদা উপন্যাসের মাধ্যমে মহাবিদ্যাদের মাতৃত্ব যেই স্বরূপ, ওটাকে কেড়ে নেওয়া হচ্ছে কোথাও।
কোথাও মহাবিদ্যাদের দেখানো হচ্ছে কারুর মাংস চিবিয়ে খাচ্ছে, বাড়িতে এরম পিশাচ ঢুকিয়ে দিচ্ছে। এই সবগুলো একবারে মহাবিদ্যাদের নিয়ে মানে নোংরামু চলছে, যেটা মানে আমি যেগুলো বলবো। বলছো গল্পের বই লেখা চলছে, গল্পের বই হচ্ছে, লেখা, হ্যাঁ। তুমি গল্পের বই লিখতেই পারো মহাবিদ্যাকে, কিন্তু সেখান থেকে যেই মহাবিদ্যার মাতৃত্ব স্বরূপ সেটাকে তুমি কেড়ে নিচ্ছ। বাংলা তো তন্ত্রভূমি, বাংলাকে প্রান্তোষিনী তন্ত্রে বাংলাকে বলছে বিষ্ণুক্রান্তা, অর্থাৎ কালীঘাটের যেই কালী, ওনার নামই হচ্ছেন বিষ্ণুক্রান্তা। উনি তো মা হয়ে আছেনই। তাহলে আমার মনে হয় না এই মহাবিদ্যাদের থেকে মাতৃত্ব স্বরূপকে কেড়ে নেওয়া উচিত। এর কারণেই লোকে তন্ত্রের প্রতি একটা ভীতি বা ভয় জন্মাচ্ছে। অবশ্যই তন্ত্র ক্ষতিকারক, যতটা তন্ত্রকে যদি ভুল হাতে বা ভুল প্রয়োগের মাধ্যমে তন্ত্র ব্যবহার করা হয়, তন্ত্র অবশ্যই ক্ষতিকারক। মানে এটা ব্যাপারটা এরকম হচ্ছে, তুমি এই যে ভারতের কাছে এই ভারতে পাকিস্তানের যুদ্ধ চলছে, নিউক্লিয়ার থ্রেট চলছে দুজনের মধ্যে, কিন্তু আলটিমেটলি নিউক্লিয়ার তো কেউ ব্যবহার করবে না, কারণ ব্যাপারটা হচ্ছে ব্যবহার করলে ধ্বংস হবে। এবার এই তন্ত্র হচ্ছে এই নিউক্লিয়ার ওয়েপন, মানে এটা খারাপ হাতে যতটাই বাজে, ভালো হাতে এটা ততটাই মানে ফলদায়ক, এটাই আমি বলবো। আর তোমার মানে যেটা বললাম আমি, জার্নিতে কতটা সুবিধা হয়েছে বা তুমি কি উপভোগ করেছো? স্টুডেন্ট লাইফ বলতে গেলে আমি যেই পরীক্ষায় দিতে গেছি, মানে আমি স্কুল করেছি, এখন কলেজ যাচ্ছি, সো আমি যেই পরীক্ষায় দিতে গেছি আমি এটা বলবো কোথাও একটা, যেহেতু আমার ইষ্ট নীল সরস্বতী, তারার রূপ নীল সরস্বতী, কোথাও একটা ওনাকে আমি অনুভব করি সব জায়গাতেই। মানে উনি তো মানে নীল সরস্বতী হচ্ছেন সর্ববিদ্যা বা ব্রহ্মবিদ্যা যিনি দান করছেন। তাই কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে হ্যাঁ, আমার পেছনে কেউ আছেন, এটাই। আর কোথাও তুমি যেটা বললে যে জার্নিটা যখন তুমি সাধনা করছো, সেই সময় তোমার মানে বইয়ে যেটা লেখা রয়েছে, মানে মানুষ যেটা বই পড়ছে, গল্পের বই পড়ছে, সেটা একটা ভীতি বা ভয় সৃষ্টি হচ্ছে, কিন্তু তোমার জার্নিতে কোথাও ভয় লাগেনি? অবশ্যই ভয় লেগেছে, সেই ভয়কে অতিক্রম করাই তো সাধনা। মা তো অভয়, কালীর মূর্তি যদি আমরা দেখি, মা অভয় আর বরদ তো ধারণ করেই আছে, এক হাতে অভয় এক হাতে বরদ। এই মানে মা আমাদের অভয় দিচ্ছে, মানে ভয়কে জয় করো। তা অবশ্যই ভয় লাগলে মাই আমাকে সেই অভয়ের মুদ্রা দান করে আমাকে অভয়ের দিকে নিয়ে গেছেন। এত ছোট বয়সে তুমি যখন করছো একটা জার্নি, এরকম একটা কঠিন জার্নি আমি বলতে পারি, তো ধরো আমাদের কিছু ভিউয়ার্স আছে যারা হয়তো তোমার বয়সের, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও এই জার্নিটা দিয়ে? মানে এই যে তুমি একটা জার্নি নিয়ে এগিয়েছো বা এগোচ্ছো, তো তারা হয়তো শুরু করেনি, কিন্তু তারা কেউ না কেউ ভাবছে যে আমি যদি শুরু করব, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তারপর আমি আমাদের কোয়েশ্চেনে আসবো। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মায়ের ওপর ভরসা রাখো, বীজ মন্ত্র ইত্যাদি জপ করতে যেও না। এখন যেটা অনলাইনে সবাই বীজ মন্ত্র পেয়ে জপ করতে আরম্ভ, ওটা একদমই নয়। নাম জপ করো, দুর্গা নাম জপ করো, শিব পূজা করো, এবং এক সৎ সান্নিধ্য গুরু সঙ্গ লাভ করো, দিয়ে গুরুর বাক্য অনুসারে কর্ম করে সাধনার পথে এগিয়ে চলো, এটাই। আমি আগের কোয়েশ্চেনগুলো কেন করলাম সেটা মানে তোমার বয়স অনেকেই ভাবতে পারে যে ছোটো নিয়ে বসেছো ওর জন্য, যাই হোক আমি ওই টপিকে আসছি না, এবার মেন টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে তারার সম্পর্কে তুমি প্রথমেই বললে, মা তারার সম্পর্কে। আর তারাপীঠে আমরা সবাই গেছি, ওভারঅল না গেলেও মানুষ দেখেছে, শুনেছে, ছবিতে দেখেছে, এরকম সোশ্যাল মিডিয়া এখন দেখেছে। তো মা তারার যে রূপটা, যেটা হচ্ছে তারাপীঠে, আর তন্ত্র শাস্ত্রে যে রূপের বর্ণনা দেওয়া রয়েছে সেটা কিন্তু আলাদা। মানে যতদূর আমি জানি যে তন্ত্রশাস্ত্রে মা তারার রূপে চতুর্ভুজা উল্লেখ আছে। তো এই দুটো আলাদা কেন? আচ্ছা, এই দুটো আলাদা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হবে তারাপীঠ স্থাপনার কথা। তারাপীঠ স্থাপনার কথা বলতে গেলে আমাকে প্রথমে যেটা বলতে হবে, বশিষ্ঠ মহারিষির সাধনের কথা। ব্রহ্মা যখন সৃষ্টি করেন, ওনার মানস থেকে, অর্থাৎ ওনার ব্রেন থেকে কিছু মানস পুত্র, মানস কন্যা এরা তৈরি হয়। যেমন সরস্বতী হচ্ছেন ব্রহ্মার মানস কন্যা, ওনার মানস থেকে ওনার সৃষ্টি। আর মানস পুত্রদেরাও অনেক ঋষি আছে, নানা ভৃগু ঋষি, বশিষ্ঠ,
এদের মধ্যে বশিষ্ঠ ঋষিকে ব্রহ্মা একটি বিশেষ উপদেশ দেন। ব্রহ্মা ওনাকে বলেন ব্রহ্মবিদ্যা লাভ করো। এবার ব্রহ্মবিদ্যা মানে পরব্রহ্মকে জানতে হবে। আর এই কারণে ব্রহ্মা তাকে উপদেশ একটা মন্ত্র দেন, তারা মন্ত্র, ব্রহ্ম উপসিত তারা মন্ত্র। মন্ত্রটার পুরো নাম এটা, যে তুমি এই মন্ত্রের সাধনা করো এবং সাধনা করে তারা সিদ্ধি লাভ করো, দিয়ে তুমি ব্রহ্ম ঋষি হয়ে যাও। মানে বশিষ্ঠ তো এমনি ঋষি ছিল, এবার ব্রহ্মবিদ্যা যখন লাভ করছে সে ব্রহ্ম ঋষি হয়ে যাচ্ছে, মানে ব্রহ্ম ঋষিত্ব লাভ করতে আদেশ দিচ্ছেন। এবার যথাযথ বশিষ্ঠ ব্রহ্মা তার পিতা আদেশ গ্রহণ করে এই মন্ত্রের সাধন তপস্যা করলেন 10,000 বছর, কোনো সিদ্ধি মিলল না। যে বারংবার তারামন্ত্র তপস্যা করেও, বারং পীঠের আশ্রয় নিয়েও, এই 49 শক্তিপীঠ আছে, 49 শক্তিপীঠের আশ্রয় নিয়ে করাতেও কোনো সিদ্ধি মিলল না। এর ফলে বশিষ্ঠ আবার তার পিতাকে আহ্বান করলেন, ব্রহ্মাকে বললেন, পিতা আমার সিদ্ধি হচ্ছে না, আমি তো মন্ত্রের যথাযথ বেদাচারে তপস্যা করেই যাচ্ছি। মানে বশিষ্ঠ হলেন মহাঋষি, ওনার মতো বেদাচার আর কেউ হয়তো জানেন না। এবার উনি বেদাচারে তপস্যা করে পারছেন না, এটা একটা খুবই মানে সারপ্রাইজিং বিষয়। এবং যথাযথ এবার ব্রহ্মা তো বশিষ্ঠকে মানে এবার বললেন যে তোমার যখন সিদ্ধি হচ্ছেই না, তুমি তাহলে কামাখ্যা জনিপীঠ, মানে শক্তিপীঠদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো কামাখ্যা জনিপীঠ। কামাখ্যা জনিপীঠ বা কামপীঠ, নানান নাম আছে, তুমি বা নীলপীঠ, নীলাগিরি বলে কামাখ্যাকে, নীল পর্বত আছে বলে, ওইখানে গিয়ে জনির কামাখ্যা জনির আশ্রয় নাও। কামাখ্যায় তো মা সতীর জনি পড়েছিল, মানে জনি অঙ্গ পড়েছিল, তাই বলেছেন ওনার আশ্রয় নিয়ে তুমি সাধনা করো। যথাযথ বশিষ্ঠ গেছেন, পিতার আদেশ ফেলতে পারবেন না, সাধনা করছেন বেদাচারে, কঠোর বেদাচারে, তাও ওনার সিদ্ধি মিলল না। এই সিদ্ধি না মেলার কারণে বশিষ্ঠ এবার খুব রেগে রক্তবর্ণ ধারণ করলেন, দিয়ে ক্রোধে ব্রহ্মাকে আহ্বান করলেন যে পিতা আমার তো সিদ্ধি হচ্ছে না। দিয়ে বশিষ্ঠর এত ক্রোধ, এটা মানে এত ক্রোধ, এই ক্রোধ অতিক্রোধে পরিণত হয়ে তিনি তারা মন্ত্রকে অভিশপ্ত করে দিলেন যে আমি মন্ত্রকে শ্রাপ দিচ্ছি, কেউ এই মন্ত্র সিদ্ধি পাবে না। হয়ে গেল কেস, আর তো এবার কেউ পারবে না, বশিষ্ঠ নিজেও পারবে না, নিজেই শ্রাপ দিয়ে দিয়েছে। তখন আকাশবাণী হলো, দেবী বললেন, দেবী আবির্ভূতা হলেন বেদমাতা বাগবাদিনী রূপে, দিয়ে ওনাকে আদেশ দিলেন যে তুমি তো আমার ঠিক আচারে পূজা করনি। মানে সরস্বতী হলেন তারারই একটা রূপ, তন্ত্রে যিনি তারা, বেদে তিনি সরস্বতী। দিয়ে উনি বললেন তুমি তো তারা মন্ত্র ঠিকঠাক রূপে সাধনা করতে পারোনি, তুমি আমার আচার জানো না, আমার ক্রম জানো না, আমার মন্ত্রই জানো না ঠিক, তাহলে তুমি এই মন্ত্রের ঠিক কী করে সাধনা করলে? তুমি যাও মহাচীন পীঠে যাও, মহাচীন পীঠে আমার সাধক, মহাসাধক জনার্দন বুদ্ধ বসে আছেন, জনার্দন বুদ্ধের কাছে আশ্রয় নাও, ওনাকে গুরু গ্রহণ করো, মানে ওনাকে গুরু হিসাবে গ্রহণ করো, দিয়ে ওনার থেকে আমার মন্ত্র শ্রবণ করে আমার যথাযথ ক্রমে যথাযথ আচারে আমার পূজা করো। এবং যথাযথ বশিষ্ঠ এবার ওনার আদেশে গেলেন মহাচীন পীঠ। এবার মহাচীন পীঠ সম্পর্কে বলি, মহাচীন পীঠ নিয়ে মতান্তর আছে অনেক। কেউ কেউ বলছে কামাখ্যা জনিপীঠের কোনো একটা গুপ্ত জায়গা, কেউ কেউ বলছে তিব্বত, কেউ কেউ বলছে নেপাল, কেউ কেউ বলছে নানান কথা আছে, হিমালয়, নানান কথা আছে এই বিষয়ে। আমি যেটা আমার এক বন্ধু অয়ন্তিক বসু এর থেকে জেনে, এর গবেষণামূলক কাজ দেখে বা আমার কিছু গবেষণামূলক কাজ থেকে যেটা পেয়েছি, এই মহাচীন পীঠ হচ্ছে হিমাচলে অবস্থিত জলন্ধর পীঠ। পদ্মপুরাণে জলন্ধর মহাত্মকাণ্ডে এই পীঠের বা এই পীঠের তাড়ামূলক যেই সাধন পরম্পরা সেইটার উল্লেখ মেরে। এবং যথাযথ বশিষ্ঠ এবার গেলেন ওই জলন্ধর পীঠ বা মহাচীন পীঠ যাই বলো, ওখানে গিয়ে উনি দেখলেন জনার্দন বুদ্ধকে। জনার্দন বুদ্ধ এবার উনি যখন দেখলেন তাকে, তিনি দেখলেন জনার্দন বুদ্ধ নগ্ন অবস্থায় বসে, সহস্র কামিনী দ্বারা মানে ঘেরা, উনি কামিনী বলতে ভার্যা, আর নগ্ন অবস্থায় বসে মদিরা এত পান করেছেন যে ওনার চোখ লাল হয়ে গেছে। ওনার ধ্যান মন্ত্র যেটা আছে ওখানে বলছে
উনি এক হাতে ত্রিখণ্ড মুদ্রা করে কপালপাত্র, আরেক হাতে বজ্র মুদ্রা করে বজ্র ধরে আছেন। আর ওই কপালপাত্র থেকে মাংস, কাঁচা মাংস, মদ করা, আর উনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন ওই মাংস। এবং এই রূপ দেখে বশিষ্ঠ তো একজন বেদজ্ঞ ঋষি, বেদাচারে ওনার পুরো তপস্যা হয়েছে, কিন্তু হঠাৎ করে এই যে বেদ থেকে তন্ত্রর হঠাৎ করে ট্রানজিশন, এটা উনি নিতে পারেননি। উনি ভয় পেয়ে গেছেন এই রূপ দেখে জনার্দনের, যে এই কী রূপ, এ তো সহস্র কামিনী দ্বারা পড়ে, এটা তো বেদাচারের বিরুদ্ধে। বেদাচারে মানে একটা কি বলবো, মানে খুবই একটা সভ্য সমাজের আচার বেদাচার যেটা। কিন্তু আমি এটা বলছি না যে তন্ত্র অসভ্যদের আচার, এরম আমি বলছি না, কিন্তু যেটা সাধারণত আমরা দেখি ওটা বেদাচার। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, বেদাচারে হচ্ছে, নারায়ণ পুজো হচ্ছে, বেদাচারে হচ্ছে, গণেশ পুজো বেদাচার। কিন্তু হঠাৎ করে এই যে এরকম উগ্র পুজো, ওটা উনি নিতে পারেননি। উনি দেখছেন যে জনার্দন না জপ করছে, না ধ্যান করছে, না কোনো পুজো ফুল মন্ত্র দিয়েও ফুল দিচ্ছেন না, কিন্তু উনি মাংস চেবাচ্ছেন আর ওই কামিনীদের ভোগ করছেন। এটা দেখে তো বশিষ্ঠ মানে ভয় পেয়ে গেছেন যথাযথ। তুমি একটু আগে বললে ভয়ের কথা, বশিষ্ঠ যথাযথ ভয় পেয়ে গেছে। দিয়ে বশিষ্ঠ এবার ভয়ে উনি সামনে যেতে পারছেন না, ওনার সামনে যে নগ্ন অবস্থায় বসে আছে, উনি বেদজ্ঞ ঋষি, কী করে সামনে যাবেন? উনি তো নগ্ন অবস্থায় বসে ভোগ করছেন কামিনীদের। দিয়ে তখন আবার আকাশবাণী হলো। তখন আকাশবাণীতে দেবী বললেন, ইনিই হলেন তোমার গুরু, এনাকে গুরু হিসাবে করণ করো এবং এনার দেওয়া সাধন পদ্ধতিতে, এনার দেওয়া আচারে, এনার দেওয়া ক্রমে আমার সাধনা করো, তবেই তোমার সিদ্ধি হবে, নচেত নহে। এবং যথাযথ দেবীর আদেশ তো ফেলতে পারবেন না বশিষ্ঠ, দেবীর আদেশে গেছেন এবং গিয়ে দেখলেন যে এরকম ধ্যান করছে না, জপ করছে না, কিছু করছে না। দিয়ে তখন উনি ভয়ে হলেন। দিয়ে তখন জনার্দন বললেন যে হে ব্রহ্মপুত্র বশিষ্ঠ, এটাই হচ্ছে তারার সাধনের পদ্ধতি। এখানে জপও মানসিক, ধ্যানও মানসিক, পূজাও মানসিক। মানে এই যে বাইরে আমরা পুজো করছি, জয় মা বলে ফুল দিচ্ছি, এতে গন্ধে পুষ্পে শ্রী তারায় নামা এরমভাবে ফুল দিচ্ছি, এইসবের চীনাচারে, মানে তারার যেই আচার ওটাকে বলা হচ্ছে চীনাচার। চীনাচারে এরকম দরকার পড়ে না। আমরা যে জপ করি করমালা এরমভাবে এক গুনে গুনে মালায় জপ করি, ওসব কিছু দরকার পড়ে না চীনাচারে। চীনাচারে জপও মানসিক, ধ্যানও মানসিক, সবই মানসিক, এবং কি পূজাও মানসিক। এই আচার তারপর বশিষ্ঠ গ্রহণ করলেন জনার্দনের থেকে। দিয়ে জনার্দন তখন তাকে আদেশ করলেন, যাও বঙ্গদেশে তারাপীঠে আশ্রয় নাও, ওখানে শিমুল গাছের নিচে মায়ের ব্রহ্মশিলা স্থাপন পূর্বক সাধনা করো এই আচারে, তবেই তোমার সিদ্ধি হবে। যথাযথ এবার বশিষ্ঠ বঙ্গদেশে আসলেন, তারাপীঠে, মানে তখন নাম ছিল তারাপুর। তারাপীঠ নামটা খুবই অর্বাচীন, তারাপুর বলেই সবাই বলতো, ইভেন মধ্যযুগেও পালযুগেও তারাপুরই বলতো। দিয়ে ওখানে বশিষ্ঠ আশ্রয় নিলেন, দিয়ে ব্রহ্মশিলা শিমুল গাছের নিচে স্থাপন করে তারা সাধন করলেন, তারা সিদ্ধি লাভ করলেন, তারা দর্শন দিলেন তাকে, দিয়ে ব্রহ্মবিদ্যা লাভ করলেন। এবং বশিষ্ঠ যেই মূর্তি ব্রহ্মশিলার যেই প্রতিষ্ঠা করেছিল, ওই মূর্তির ওপরে খোলস আকারে এখনও যদি আমরা তারাপীঠে দেখি যে ব্রহ্মশিলাটা আছে, ওই যেটা মূর্তি, ওটা কিন্তু মায়ের মূর্তি নয়, ব্রহ্মশিলা, তার ওপরে এরকম খোলসের মতো করে ওই রূপোর বসানো। বশিষ্ঠ ওই একই ক্রমে করেছিলেন। যদিও কিছু যুগ, মানে কিছু বছর আগে, কত বলবো, 50-60 বছর আগে তারাপীঠে চতুর্ভুজ মূর্তি, মানে ওই মূর্তির ওপরই 4টে ভুজা লাগানো হয়েছিল, যদিও আবার এখন আর লাগায় না, এখন আবার সেই নর্মাল মা ফিরে এসছেন। বশিষ্ঠ স্থাপিত যেরকম মূর্তি ছিল ওই ক্রমেই। এবার সময়ের যুগে তো বশিষ্ঠ স্থাপিত মূর্তি আছে কি নেই এবার তো বলা যাবে না, মানে উনি তো করে গেছেন রূপো তো থাকবে না নিশ্চয়ই, এবার বারবার ওটা চেঞ্জ হয়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি তারাপীঠের বিষয়টাই আবার আসি, যে এই যে মানে আমরা মা কালীর সম্পর্কে অনেক জানি, অনেক পডকাস্টও হয়, বা সাধারণত মানুষ বাড়িতেও পুজো করে কালী, হ্যাঁ, কিন্তু মা তারার কিন্তু তারাপীঠের বাইরে অতটা চর্চা নেই, বা থাকলেও অনেক কম। এটা কেন? প্রথমেই বলবো, কালী হচ্ছেন প্রথম মহাবিদ্যা,
উনি ভক্তবৎসলা। তারপর বঙ্গক্ষেত্র, আমরা তো বঙ্গক্ষেত্রে থাকি, বঙ্গক্ষেত্র আরেক নাম হলো বিষ্ণুক্রান্তা। বিষ্ণুক্রান্তা মানে কালীঘাটের কালী, উনি হচ্ছেন বঙ্গের আদিমা। এই কারণে, আর যেহেতু কালী ভক্তবৎসলা, এই জন্য কালীর পুজো ওখানে বেশি, মানে বঙ্গদেশে বেশি হয়। কিন্তু তারার আচার এমন, তারা পুজোর ক্রম এমন, ঘরে করতে পারবে না। এই যে বললাম চীনাচার, সহস্র কামিনী দ্বারা পঞ্চমকার ছাড়া পুজো হয় না। তারা প্রত্যক্ষ কল্পে পঞ্চমকার অর্পণ করে, কিছু আরও কিছু থাকে আমি বললাম না, মানে বুঝতে পারছো হয়তো, যেগুলো করে তারার পুজো হয়। কিন্তু ওগুলো তো ঘরের গৃহস্থদের পক্ষে সম্ভব নয়। বাট ওই কারণেই কালী উপাসনা বঙ্গে দেখা যায়, যেগুলো গৃহস্থ করতে পারে। এটাই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, তুমি যেটা বললে যে মানে তুমি বলতে আমরা সবাই জানি আর কি, দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী মা তারা। তো আমরা একটু তারা তত্ত্বের বিষয়ে আলোচনা করি, তুমি যদি একটু বলো। দেখো, তারা তত্ত্ব যদি আমরা বুঝতে চাই, আগেই বলবো তারা যেহেতু মহাবিদ্যা, পুরোপুরি ওনার তত্ত্ব বুঝতে আমরা পারবো না। আমরা মানব দেহে আছি, আমাদের কিছু লিমিটেশন আছে, যার কারণে আমরা বুঝতে পারবো না। এবার কিন্তু বলা হচ্ছে তারা তত্ত্ব যদি কেউ পূর্ণভাবে জেনে গিয়ে থাকে, তাহলে ওটাই হচ্ছে তার ব্রহ্মলাভ, তখনই মোক্ষ পেয়ে যাচ্ছে। মানে তারাকেই যদি সে জেনে যায়, তাহলে আর অন্য কিছু জানার তার প্রয়োজন পড়ে না, ওটাতেই তার মোক্ষ লাভ হচ্ছে। এবার তারা তত্ত্বে যদি আসি, তারার মূর্তি আগে আমাদের দেখতে হবে, তন্দ্রোক্ত যেটা মূর্তি। নীল সরস্বতীর ধানে বলছে, নীলবাণী সদা বন্দে নীলঞ্জন চয় প্রভাম স্ত্রলঙ্কার সমপেতং ব্যাঘ্রচর্মামৃতম কটো নাগেন বেষ্টিতং দেবীং ফণিহার বিধায়িনীম ফণিমস্তক যোগেন দক্ষপাদং প্রচন্নিতম বামপাদং শবয় নভ্যো রতুল্লাস সরিদান্বিতম তামসিং তরসিং বিশ্বমোহিনীম ঘোরকামিনীম শিবভক্তস্ত ভ্রমণং প্রত্যালিতপদং শুভম চমড়ীকে সংস্কার সদাগলিত কুন্তলম নানামণিযুক্তং শিষ্যে মহাপাপ বিনাশিনম কপালঞ্চ পিখর্গঞ্চ নীলপদ্মম সরস্বতীম। এবার এই ধ্যান অনুযায়ী যদি আমরা দেখি, তারা হলেন নীলবর্ণা, ওনার গাত্রবর্ণ হলো নীল। ছন্দজ্ঞ উপনিষদ বলে একটি উপনিষদ আছে, যেখানে বলা হচ্ছে সৃষ্টির শুরুতে 3টি রং প্রকাশিত হয়, লাল, নীল, সাদা। যেমন প্রথমে তমগুণ আবির্ভূত হয়, নীল হচ্ছেন তমগুণী প্রতীক। ওই যে তারাধারে বললাম তামাসিং তারসিং, তামাসিং তমগুণ। এই তমগুণী নীলের ইমব্যালেন্স থেকে, তমগুণ তো এবার দেখো, তমগুণ হচ্ছে মানে খুবই একটা ইমব্যালেন্স সৃষ্টি করে আমাদের জীবনে। কেউ যদি তামসিক জীবনযাপন করে, মদ খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, একটা ইমব্যালেন্স সৃষ্টি হচ্ছে। ওই তমগুণের ইমব্যালেন্স থেকে দুটো গুণ তৈরি হচ্ছে আরও। এক হচ্ছে ওই সাদা রং, লাল রং, সাত্ত্বিক, রাজসিক। এই তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি তারা যেহেতু নীল, উনি তমগুণী। ওনার এবার তমগুণী তো বলছি আমরা, এটার সাথে উনি ত্রিগুণাতীতা, এই 3টে গুণেরও ঊর্ধ্বে। এই জন্য আমরা বুঝতে পারছি যে তারার আবির্ভাব এই 3টে গুণেরও অনেক আগে। এছাড়া যদি আমরা তারা দেখি, উনি হলেন চতুর্ভুজা, কালীর মতো। কালী যেরকম চতুর্ভুজা, কালীর কি থাকে? খড়গ, মুন্ড, অভয়বরদ। তারার যদি আমরা বর্ণনা করি, পার্টিকুলারলি তারা বলবো না, কারণ তারার থেকে ভালো যদি আমি নীল সরস্বতী দিয়ে বলি, ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। নীল সরস্বতীর যদি আমরা মূর্তি বর্ণনা করি, আমরা দেখব খড়গ, কর্ত্রী, কপাল, উৎপল। উৎপল মানে নীলপদ্ম। খড়গ আর কর্ত্রী, কালীর হাতে কিন্তু খড়গ থাকে, আর তারার হাতে কি থাকে? কর্ত্রী, খড়গ দুটোই, উভয় থাকে। এই খড়গ আর কর্ত্রীর ডিফারেন্সটা জানতে হবে। আমরা যদি সাধারণভাবেও দেখি, খড়গ হচ্ছে কিন্তু ভারে কাটে, দেখবে বলির সময় খাড়া যত ভারী হবে তত একবারে পড়ে যাবে কোপটা। কিন্তু কর্ত্রী এমন একটা জিনিস, ওটা হাতে এরমভাবে ধরে, ছোট ব্লেড যেরকম হয়, আর ওটা কিন্তু ধারে কাটে, ওটার ভার তেমন নেই, ওটা যত ধার হবে তত কাটবে। তারা এরকম বারংবার এই কর্ত্রী দিয়ে আঘাত করে, এই ধারওয়ালা কর্ত্রী দিয়ে আঘাত করে আমাদের পুনর্জন্মর যেই বাজে ভালো কর্ম আছে, কর্মচ্ছেদন করেন। পাপ পুণ্য বলে না, মা পাপ পুণ্য দুই খেলি, এই পাপ পুণ্য দুই খাওয়া হচ্ছে কর্মচ্ছেদন। আমি যেটা পাপ করছি সেটাও আমি মায়ের চরণ নিবেদন করে দিচ্ছি, আমি যেটা পুণ্য করছি সেটাও আমি মায়ের চরণ নিবেদন করছি। এই ফলহারিণী, মায়ের একটা নাম, ফলহারিণী অমাবস্যা গেল কিছুদিন আগে, যিনি সব ফল হরণ করছে, পাপ পুণ্য ওসব দেখছে না। কর্ম করেছ, ফল হবে,
ফলটাই মা হরণ করে নিচ্ছে। এই কর্ত্রীর কাজ হচ্ছে এইটা। আর খড়গ হলো জ্ঞানরূপী। এটা কালী দিয়ে বেশি ভালো বোঝানো যাবে, দক্ষিণা কালিকা দিয়ে। উনি খড়গ আর মুন্ড হচ্ছে অজ্ঞানের প্রতীক। এই জ্ঞানরূপী খড়গ দিয়ে এই অজ্ঞানের মুন্ড হরণ করছেন, মানে ওই জ্ঞানটা দিয়ে অজ্ঞানকে কেটে হাতে ধরে আছেন। মানে তিনি জ্ঞানও ধরে আছেন, অজ্ঞানও ধরে আছেন। এই শ্রী শ্রী মা একটা কথা বলতেন, আমি অসতেরো মা সতেরো মা, ওই একই। জ্ঞানেরও তিনি মা, অজ্ঞানেরও তিনি মা। এটা হচ্ছে ওই তারার হাতেও মুন্ড আছে, যেই হাতে কপালপাত্র ওই হাতেই মুন্ড আছে। এবার তারার ক্ষেত্রে যদি আমরা বলি নীল উৎপল হলো শূন্যতার প্রতীক। নীল উৎপল আমরা শুনে থাকবে, ওই মানস সরোবর আছে কৈলাসের অবস্থিত, ওইখানেই একমাত্র পাওয়া যায় নীল উৎপল। আর একটাই ফোটে, এরকম কিছু একটা ব্যাপার আছে যে বছরে একটা কি এরকম, ওই জন্য শূন্যতা, মানে আর কেউ নেই সেখানে, একা। তারাকে যদি আমরা দেখি, যখন তারা আছে তিনি অদ্বৈত রূপিণী, ওনাকে ছাড়া আর কেউ নেই। আমিও তারা, তুমিও তারা, সবাই তারা আমরা। ওইটা হচ্ছে নীলপদ্ম হচ্ছে অদ্বৈতের প্রতীক। এছাড়াও আয়ুর্বেদে যদি আমরা দেখি বা অথর্ববেদ কেন্দ্র করে যেই নীলপদ্মের ব্যবহার আসছে, নীলপদ্ম কিন্তু একটা মেডিসিনও, ওটা থেকে নানান রোগ ব্যাধির ট্রিটমেন্ট তৈরি হচ্ছে নীলপদ্ম থেকে। আর হচ্ছে কপালপাত্রের এবার কী কাজ আশা করি সবাই জানে। ওখানে তন্ত্র মাত্রই এই কপালপাত্রের অনেক ইম্পর্টেন্স আছে। তন্ত্রে এটাকে বলছে মহাশঙ্খ পাত্র। কপালকে মানে মুন্ডকে বলছে মহাশঙ্খ, কপাল দিয়ে যেই পাত্র বানানো হচ্ছে ওটাকে বলছে মহাশঙ্খ পাত্র। এবার এইগুলো যারা তন্ত্রে আছে বা তন্ত্র সাধন করেছে, তারা এই কপাল পাত্রের ইম্পর্টেন্সটা জানে। এটা হচ্ছে একদম মানে ঊর্ধ্বপাত্র, অনেক সাধনের পরেই কপাল পাত্র প্রাপ্ত হয়। আর এই পাত্র ব্যাপারটাই হচ্ছে তন্ত্র সাধনের একদম শুরু। কারণ গুরু যখন শিষ্যকে পূর্ণাভিষিক্ত করছেন, উনি কিন্তু একটা পাত্র শিষ্যকে দান করছেন, এক পাত্র কারণ। ওই কারণ শিষ্যকে দান করে শিষ্য নিজের মুখে ওই কারণের আহুতি দিয়ে কুণ্ডলিনী জাগরণ করছেন। অর্থাৎ এই পাত্রই হচ্ছে তন্ত্রাচারের শুরু। তন্ত্রতে আমি ঢুকছি, আমার শুরু কিন্তু এই পাত্র দিয়েই, আবার শেষও হচ্ছে পাত্র দিয়েই। এইটা হচ্ছে পাত্রের বৈশিষ্ট্য। এছাড়াও যদি আমরা দেখি, তারা কিন্তু অনেকটা, তারাকে বলা হচ্ছে যে শক্তির শিবময় অবস্থা। যদি তারার মূর্তি দেখি, ওটা অনেকটা শিবের মতো, শিবের সঙ্গে অনেক মিল আছে। এটার একটা পৌরাণিক গল্পও আছে যে পার্বতী একবার শিবকে পাশা খেলায় পরাস্ত করে, মানে পাশা যেরকম মহাভারতে যেই পাশা, ওই পাশায় শিবকে পরাস্ত করে ওনার থেকে সমস্ত শিবের অলংকার, প্রথমে শিবকে বলে তোমার জটা দিয়ে দাও, তোমার নাক দিয়ে দাও, তোমার ত্রিশূল দিয়ে দাও, তোমার কর্ত্রী দিয়ে দাও, কপালপাত্র দিয়ে দাও, ব্যাঘ্রছাল দিয়ে দাও, যেই শিব যেই ব্যাঘ্রছাল পরিধান করেন ওটাও দিয়ে দাও। দিয়ে লাস্টমেশ যখন শিবের কাছে কিছু দেওয়ার মতো না থাকে, তখন পার্বতী বলেন তাহলে তোমাকেই দিয়ে দাও। তখন শিব নিজেকে দান করে দেন এবং আধার হিসাবে, এবং তার উপর পার্বতী উঠে দাঁড়িয়ে ওই তারার মূর্তি দেখান শিবকে, এবং শিব তখন স্তুতিগান করতে থাকেন তারার। এইটা হচ্ছে তারা শক্তির শিবময় অবস্থা। এবং সাপ বললাম, তারা কিন্তু চারিদিক থেকেই সর্পে অবশিষ্টা। তারার ধ্যান রহস্যে আরও ভালো বলা হচ্ছে যে বাসুকিনাগেন যজ্ঞপবিতম, মানে বাসুকিনাগ হলো তারার পৈতে। বাসুকিনাগকে তিনি পৈতে করে পড়ে আছেন। মাথার ওপর আছেন শিব নিজে অক্ষভয় রূপে, এই তারার ভৈরব হলেন অক্ষভয়। নাগ রূপে তিনি তারার মস্তকে স্থাপিত হয়ে আছেন। আবার বলছে হাতে শ্বেত নাগ, কাঁধে রক্তবর্ণ নাগ, বিচিত্রবর্ণ নাগ ললাটে, এরকম নানা দিক থেকে সাপ দিয়ে পরিবেষ্টিতা। খুবই একটা শুনে থাকবে, পুরুষ সুক্তম বলে একটা বেদোক্ত সুক্তম আছে, ওইখানে বলছে ব্রহ্মের মস্তক থেকে ব্রাহ্মণ তৈরি হচ্ছে, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র। কিন্তু তারার ক্ষেত্রে যদি আমরা দেখি, তিনি কিন্তু সর্বদাই নাগ উপবিষ্টিতা। তিনি মাথাতেও নাগ, পায়েও নাগ, আর নাগ হচ্ছে কর্মপাশ। মানে তুমি ব্রাহ্মণ জন্ম হয় কি তোমার ক্ষত্রিয় জন্ম হয়, তোমাকে কিন্তু কর্ম করেই যেতে হবে। ওই কর্মপাশ দিয়ে তারা কিন্তু নিজেকে বেঁধে রাখছে। ব্রহ্ম নিজেকেই মানে সব ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ সবাইকে তিনি নাগ বা কর্ম দিয়ে বেঁধে রাখছেন। এই কার্মিক সাইকেল বলে না, এই সংসারের কার্মিক সাইকেল, এই সংসার কিন্তু সবাইকেই করে যেতে হবে। তারার আচারও এমন, তারা কিন্তু সন্ন্যাসে তুষ্টা নন। অনেকে বলে সন্ন্যাস নিয়ে নিলাম, তারা করো, তারা সন্ন্যাসে তুষ্টা নন।
যে আমার গুরু মানে আমার শ্রীনাথ একটা খুব ভালো কথা বলতেন, মানে বলেন যে একজন সন্ন্যাসী যে কিনা সব কিছু ত্যাগ করে সাধন করেছে, আর একজন গৃহস্থ যে সংসারও করছে সাধনও করছে, সে ওই সন্ন্যাসীর থেকে লাখ গুণে শ্রেষ্ঠ। আচ্ছা, সো এইটাই হলো ব্যাপার, তারা কিন্তু গৃহস্থদেরই আরাধ্যা হয়, মানে গৃহস্থরাই তারার উপাসনা করে। এবার আরও যদি আমরা তারাতত্ত্ব ডিপে ঢুকি, তারা হচ্ছে লম্বোদরী। ধ্যানে বলছে খরবা লম্বোদরীম ভীমম ব্যাঘ্রচর্মামৃতম কটু। খরবা মানে তিনি গ্যাঁড়া। এই খরবা কেন, লম্বোদরী কেন? তারা হচ্ছেন প্রসব করছেন, মানে তিনি প্রেগনেন্ট বলতে গেলে, তার ওই জন্য লম্বোদরী, মানে ভুঁড়ি আছে। প্রেগনেন্ট অবস্থায় যেরকম মহিলাদের ভুঁড়ি থাকে, ওরকম ভুঁড়ি আছে তার। এবং তিনি পুরো সৃষ্টিকে ওই ভুঁড়ির মধ্যে প্রসব করছে, মানে পুরো সৃষ্টি তার মধ্যে তৈরি হচ্ছে। পুরো মাতৃত্বের একদম যদি বর্ণনা করতে চাই, তিনিই হচ্ছেন তারা, পূর্ণ মাতৃত্ব, মানে উনিই হচ্ছেন সবার মা। এই বলে না যে মা সবার, এই মা, এই তারা হচ্ছে সবার, মানে পুরো সৃষ্টিকেই তিনি তার গর্ভে ধারণ করছেন এবং পোষণ করছেন তার সাথে। এছাড়াও এবার দেখবে যারা এরকম প্রসব করেন বা যারা প্রেগনেন্ট হয়, তারা একটু ভারে সামনের দিকে ঝুঁকে যায়, ওই কারণে তাদের একটু খড়বা আকৃতি মনে হয়। ওই কারণেই তারাকে বলছে খরবাং লম্বোদরিং ভীমাং ব্যাঘ্রচর্মামৃতম কটো। তার কোটিদেশকে ঘিরে আছেন ব্যাঘ্রচর্ম। শিব যেরকম ব্যাঘ্রচর্ম কোটিদেশে পড়ে থাকেন, তারারও কোটিদেশে এরকম ব্যাঘ্রচর্ম দিয়ে ঘেরা। ব্যাঘ্রচর্ম এবার কিসের প্রতীক? ব্যাঘ্রচর্ম হলো মোক্ষ সাধনের প্রতীক। দেখবে যারা যারা মানে ইনিশিয়াল যারা সাধন করছে তাদের কথা বলছি না, যারা একদম ঊর্ধ্বক্রমে তান্ত্রিক, তারা দেখবে বাঘ ছালে বসতো, বাঘ ছাল ছাড়া মাটিতে বসতো না বা অন্য কোনো আসনে বসতো না। এই বাঘ ছাল হচ্ছে তারার প্রতীক। এছাড়াও যদি দেখি কালীর মতো, তিনিও কিন্তু মুন্ডমালা বিভূষিতাম। মুন্ডমালা খুবই একটি ইন্টারেস্টিং একটা গান আছে না, যে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথা পেলি। এটা তো সত্যি, মানে ব্রহ্মাণ্ড যখন এই মানুষ বা রাক্ষস কোথায় পাচ্ছে যে কেটে পড়ছে, ওগুলো মানুষের মুন্ডও আদৌ নয়, রাক্ষসেরও নয়, ওগুলো হচ্ছে নাদের প্রতীক। সংস্কৃত বর্ণমালা সম্পর্কে যদি জ্ঞান থাকে, বাংলারই মতো অ আ হস্যই দীর্ঘই হস্যই দীর্ঘ খ গ ঘ, এই সব মিলে হয় 50টা বর্ণ। এই 50টা বর্ণের মুন্ডমালা করে পড়ে আছেন, মানে পুরো নাদ ব্রহ্ম, মানে এই শব্দই তারাকে তৈরি করছেন। এই দেখবে বীজ মন্ত্র একটা ইম্পর্টেন্স থাকে, বীজও কিন্তু শব্দই। আর তারাকে বলছেন হুমকার ও বীজোদ্ভাবা, হুমকার থেকে তার সৃষ্টি, তিনি হুমকার বীজই, তিনি ওনার থেকেই হুমকার বীজ সৃষ্টি হচ্ছে, বা হুমকার বীজই মানে দুজন পরস্পরের প্রতি। এবার মুন্ডমালা ছাড়াও আরেকটা মালা থাকে, সেটা হচ্ছে অপরাজিতা পুষ্প বা জনি পুষ্পের মালা। এবার এমন কিছু সাউন্ড হয় যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারি না। তুমি ধরো আমি তোমাকে কিছু একটা খারাপ কথা বললাম, তোমার খারাপ লেগেছে, তুমি মুখে বলছো না কিন্তু তুমি মনে মনে ভাবছো, কিন্তু আমি সেটা বুঝতেও পারছি। এইগুলোকে বলা হয় অব্যক্ত নাদ, মানে ভাইব্রেশন, যেটা যে আমরা বুঝতে পারি না কিন্তু সামনের জন কী ভাবছে আমরা বুঝতে পারি, মানে আমরা শুনতে পাচ্ছি না তুমি কি বলছো, কিন্তু আবার আমি বুঝতেও পারছি যে তুমি মনে মনে খারাপ ভেবেছো, খুশি হয়েছো, এটা আমি বুঝতে পারছি। এই অব্যক্ত নাদকে ধারণ করে আছেন ওই অপরাজিতা পুষ্পর মালা, ওটা হচ্ছে অব্যক্ত নাদের প্রতীক। আচ্ছা, এছাড়াও যদি আমরা দেখি, তালা হলেন প্রত্যালিত পদা। আমার পরমাচার্য গুরুদেব শ্রী শ্রী জগন্মোহন তর্কালঙ্কার মশাই, ওনার গ্রন্থে একটা খুব ভালো কথা বলেছেন, আলিরও প্রত্যালিরও ক্ষণক্ষণা। অর্থাৎ তালা কখনো আলিরে দাঁড়িয়ে আছে, মানে কখনো তার ডান পা আগে, কখনো তার বাঁ পা আগে, মানে দক্ষিণা কালিকা কি, ডান পা আগে শিবের বুকে স্থিত, বাঁ পা পেছনে, ওই জন্য দক্ষিণা। তারার ক্ষেত্রে আবার বলা হচ্ছে বাম পা মাঝে মাঝে শিবের ওপরে, আবার মাঝে মাঝে ডান পা। অর্থাৎ ধ্যান রহস্যে বলা হচ্ছে যে শিবের মৃতদেহ, মানে শবশিব, আমরা সদাশিব মহাপ্রেত বলি, মানে যেটা শিব যেটা নিচে শুয়ে আছে, ওনার ওপর তিনি নৃত্য করছেন। শিব হচ্ছেন চৈতন্যর একদম ঊর্ধ্ব অবস্থা, শিবের ঊর্ধ্বে তো আর কেউ নেই, কিন্তু উনি শিবের ঊর্ধ্বে, শিবের উপরে নাচ করছেন, রীতিমতো তাণ্ডব করছেন। তারার অষ্টোত্তর শতনামে বলছে তাণ্ডব চার প্রিয়া, তাণ্ডব উনি পছন্দ করেন। ওই জন্য দেখা যায় যারা ইনিশিয়ালি তারা সাধন স্টার্ট করছে তাদের জীবনে কিন্তু ক্লেশ আসে। আচ্ছা, মানে রীতিমতো তাণ্ডব করেন উনি।
এছাড়াও মানে তারা তত্ত্ব সম্পর্কে বলতে গেলে ওটাই একটা পুরো পডকাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি যেইটুকুন এবার বলছি, মানে যেইটুকুন এবার শব্দ প্রকাশও করা যায় না, আমি যেইটুকুন বলছি এবার সেইটুকুন, মানে যেইটুকু আমি প্রকাশ করতে পারি, এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম, আমি যেইটুকু প্রকাশ করতে পারি সেইটুকুই বলছি। এছাড়াও তারার মানে স্তন যুগল থেকে অমৃত রস খনন হচ্ছে। এই যে একটা দেখবে কাহিনী আছে সম্ভবত তারাপীঠকে কেন্দ্র করেই, যে শিব একবার হলাহল বিষ খেয়ে অজ্ঞান হয়ে গেছিলেন, তারা তখন মাতৃরূপে শিবকে নিজের স্তন যুগল থেকে অমৃতরস পান করে পুনর্জীবিত করে তার নাম দিলেন অক্ষভয়। এই কারণেই অক্ষভয় তারার ভৈরব। এবার ওই অমৃতরস খলিত হচ্ছে এবং এই জন্য তারা হচ্ছেন মা, একদম মা, পুরো একদম যিনি আমাদের অনুগ্রহ করছেন, মানে অনুগ্রহ মানে ব্লেসিং দিচ্ছেন, তিনি হলেন একদম পুরো তারা, নিজের মাই হচ্ছেন তারা। একজন মানে আমার গুরু ভাই একজন বলেন যে তারা হচ্ছেন মাতৃত্বর একদম শ্রেষ্ঠ রূপ, মানে সবাইকে আপন করেন। ওই যে বললাম আবার শ্রী শ্রী মায়ের কথা, অসতেরো মা, তারা হচ্ছেন তাই। আবার ওনার চোখ হচ্ছেন রক্তবর্ণা, চোখ লাল, মদিরা এত পান করেছেন চোখ লাল, দৃষ্টিমাত্র নিগ্রহ করে দিতে পারে। মানে তিনি যতটা তিনি মা তার থেকেও বেশি না, মানে তিনি নিগ্রহও দান করছেন সাধককে। সাধক যদি কোনো রকম অপরাধমূলক কাজ করে তিনি কিন্তু নিগ্রহ দান করছে, মানে পানিশমেন্ট দিচ্ছে রীতিমতো। তিনি কিন্তু উভয়, তারা আবার সৃষ্টিও করছেন, সংহারও করছেন, পালনও করছেন, পোষণও করছেন, আবার নিগ্রহ অনুগ্রহ দান করছেন। এই হচ্ছে পুরো তারা তত্ত্ব। যদি আমরা তত্ত্বমূলক দিক থেকে বলি, এটাই পুরো তারা তত্ত্ব। আচ্ছা, তুমি এই কথাগুলো বললে, কিন্তু একটা কন্ট্রোভার্সির দিকে আমি আসি, যেটা মূলত বলে, যেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গায়, যে মা তারা নাকি হিন্দুদের দেবী নয়, বৌদ্ধ ধর্ম থেকে এসছে। বাজে কথা। আমি যে বললাম বশিষ্ঠর সাধনের কথা, চীনাচারের কথা, এই চীনাচারকে শক্তি সঙ্গম তন্ত্র পঞ্চবিধ রূপে ভাগ করছেন। পঞ্চবিধ চীনাচার কি কি? দিব্যচীন, বীরচীন, মহাচীন, সকল চীন, নিষ্কল চীন। এই সকল চীন আর নিষ্কল চীন, এই দুটোর তফাৎ হচ্ছে আসল। নিষ্কল চীন হচ্ছে যেটা আমরা করছি হিন্দুরা, সকল চীন হচ্ছেন যেটা সুগত কুল বা সুগত বুদ্ধর যেই কুলে যেই তারা সাধন আছে, বৌদ্ধদের যেই তারা সাধন আছে, সেটা হচ্ছে সকল চীন। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, বৌদ্ধদের একটা তন্ত্র আছে সাধনমালা তন্ত্র বলে, তারা সাধন ওখানে পুরো লেখা আছে, অনেক তারা রূপ আছে। আমি যেটা পড়ে দেখেছি, ওই তারাগুলো কিন্তু কেউই ব্রহ্মবিদ্যা নয়। মানে আমরা তারা মা বা তারাকে আমরা কী রূপে দেখছি, তিনি হলেন পরব্রহ্ম, ওনার ঊর্ধ্বে আর কেউ নেই, উনিই হচ্ছেন সবার শ্রেষ্ঠ। কালীকে যেমন দেখছি মহাবিদ্যা, কিন্তু বৌদ্ধ ধর্মের যারা আছেন ওরা কিন্তু কেউই সেরকম তারাকে পরব্রহ্ম রূপে দেখছেন না, প্রয়োগাত্মক রূপে তারার প্রয়োগ হচ্ছে, মারণ করছেন তারা দিয়ে, উচ্চাটন করছেন তারা দিয়ে, স্তম্ভন করছে, এই সব কার্যতে এই তারা ব্যবহার হচ্ছে বৌদ্ধ ধর্মে। তাহলে তুমি যে এই বিষয়গুলো বলছো, তাহলে এই তারা উপাসনা কিভাবে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের মধ্যে আছে, যদি তুমি একটু বললে, বাট যদি এটাকে আরেকটু ডিটেলসে বলা যায়। যদি বৌদ্ধদের প্রসঙ্গে বলি, বজ্রযান, বৌদ্ধ মার্গকে 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে বজ্রযান, হীনযান, মহাযান, আরও ভাগ আছে, সহজযান আছে, মন্ত্রযান আছে, তন্ত্রযান আছে, কিন্তু অত মাইনিউট 3টে মূল ভাগ আছে বৌদ্ধের। এই বজ্রযান কেন্দ্র করে 5টা কুল হয়, পঞ্চধ্যানী বুদ্ধ আছে, পঞ্চধ্যানী বুদ্ধর 5টা কুল হয়। যদিও আমি গবেষণা করে পেয়েছি যে এই বৌদ্ধ ধর্ম না আমাদের থেকেই ছিটে খাটা খেয়েছে। আমরা তারাকে তো দেখো, তারাকে যেই বললাম চীনাচার, এগুলো তো সাধারণ মানুষের পক্ষে গ্রহ্য নয়, যে বাড়িতে বসে চীনাচার করবে, এসব তো আর হয় না। এবং ওই কারণে আমরা তারাকে নিয়ে অতটা চর্চা করতে পারিনি। এটা আমাদেরই কিছু ভুল আছে এতে, বা আমাদের আগে যারা ছিলেন পূর্বাচার্য, তাদের কিছু কারণবশত, আমি তাদের নিন্দা করছি না, কিন্তু কিছু কারণবশত তারাকে নিয়ে অত চর্চা হয়নি। এই কারণে আমাদের এঁঠোকাটাগুলো কিছু বুদ্ধ ধর্মে চলে গেছে, দিয়ে তারাকে তারা নিজের মতো করে নিজের আচারে, মানে এই আচার কেন্দ্রিক করতে যদি কথা বলি,
এই আচার কিন্তু আমাদের লোকাচার থেকেই তৈরি হয়েছে। বাংলায় মাছ খাওয়ার প্রচলন আছে, মাংস খাওয়ার প্রচলন আছে, অনেক দিন ধরে আছে, বলির প্রচলন আছে। ওই জন্য বাংলা কিন্তু ম্যাক্সিমাম যারা বাংলায় তন্ত্র সাধনা করে তারা কিন্তু কৌলাচারী, বামাচারকে ইয়ে করে সাধনা করে। কিন্তু আবার যদি আমরা দক্ষিণ ভারতে যাই, ওইখানে যদিও কৌলাচার আছে, নেই বলবো তা নয়, কিন্তু ওটা শ্রীকুল বা শ্রীকুলের থেকেও আমি যদি বলি পশুপতকুল ফোকাসড। ওখানে সেরম রূপে বামাচারের প্রয়োগ ইত্যাদি নেই, ম্যাক্সিমাম সবাই দক্ষিণাচারই করে। আর এছাড়াও যদি ইউপি, বিহার কেন্দ্র করে যেই পরম্পরা আছে ওখানেও তাই। নর্থ ইন্ডিয়ার দেখবে একটাই বামাচার, তন্ত্র, এদেরকে নিয়ে একটা ভীতি আছে। আমি খারাপ কাউকে বলছি না, কিন্তু নর্থ ইন্ডিয়ার এই ভীতিটা আছে যে তন্ত্র মানেই একটা খারাপ, খুব উগ্র একটা জিনিস যেটা আমরা করতে পারবো না, এরম একটা ভীতি আছে। আর তন্ত্র মানেই নাকি মারণ উচ্চারণ করে দেওয়া, এরম এই সবেতে ব্ল্যাক ম্যাজিক। তন্ত্র মানেই ওদের কাছে একটা ব্ল্যাক ম্যাজিক, যে আমি এর ওপর মারণ করছি, প্রয়োগ করছি। কিন্তু তন্ত্র তো আদৌ ওটা নয়, ওটা একটা পাঠ, ওটা তন্ত্রের ষটকর্ম একটা পাঠ। পুরোপুরিভাবে তো তন্ত্র ওটাকে কেন্দ্র করে নয়। তন্ত্রর যদি আমরা একটা স্লোগান দিতে চাই, সেটা রামকৃষ্ণ মিশনের যে স্লোগানটা আছে ওটা বেস্ট একদম তন্ত্রের পক্ষে। আত্মানুমোক্ষ জগৎ হিতায় চ, নিজের আত্মার মোক্ষের জন্য ও জগতের হিত কার্য, মানে জগতের ভালো কর্মের জন্য, জগতের মঙ্গল কর্মের জন্য তন্ত্র। এবার ওদের একটা এরকম যাবতীয় ঘৃণা আছে, এই কারণেই আচারগুলো এরকম ভাগ হয়েছে। এবার যেটা বলছিলাম, বৌদ্ধদের যেরকম আচার ছিল, মানে পাহাড়ি বৌদ্ধদের, সেটাকে তারা বজ্রযান বা বজ্রাচার রূপে তারা সাধনা করেছে। এবং তাদের যেই তারা, সেগুলো কিন্তু ওই প্রয়োগাত্মক ষটকর্মের তারা। সাধনমালায় আছে হরিত তারা বশীকরণের ক্ষেত্রে, রক্ত তারা বশীকরণের ক্ষেত্রে, উচ্চাটনের ক্ষেত্রে মহাত্মারী তারা, এরকম নানান তারা আছে ওদের, যেগুলো এই সব নিম্ন ষটকর্মর প্রয়োগে ওরা লাগায়। এইটা, আর তারাকে ওখানে বলা হচ্ছে এই বুদ্ধের মানস থেকে তৈরি। কিন্তু আমাদের এখানে তো তা নয়। আমাদের বুদ্ধ বলতে আমরা যেটা বুঝি, বুদ্ধ আমরা বিষ্ণুর নবম অবতার বুঝি বুদ্ধ, বা অক্ষোভ্যয় বুদ্ধকে বুঝি। অক্ষোভ্যয় বুদ্ধ হচ্ছেন উভয় আমাদের কুলেও আছেন, বজ্রযান কুলেও আছেন। অক্ষোভ্যয় বুদ্ধ, অমোঘ সিদ্ধি, আদি বুদ্ধ, সুগত, এরা এই পঞ্চধ্যানী যেই বুদ্ধ যারা, আমাদের সদাশিবের পঞ্চমুখ আছে জানো, 5টা মাথা সদাশিবের, ওইগুলোকেই ওরা নিয়ে গিয়ে এরকম ভেঙেছে, দিয়ে এরকম 5টা কুল তারার প্রচলন করেছেন ওদের ওখানে। কিন্তু আমাদের ওখানে যারা তারাকুল, তারা নিষ্কল চীনের কুল। ওদের ওখানে তারার যেই সাধনটা হয় ওটাই প্রয়োগাত্মক একটা হয়। জৈনদের একটা তারা পদ্মাবতী তারার সাধনা হয়, ওটাও কিন্তু এই অধামনায়ের মানে প্রয়োগাত্মক তন্ত্র, মানে কারুর পেছনে উচ্চাটন করা এই সবের জন্য। বা মোক্ষ প্রাপ্তির জন্য বৌদ্ধদের তারাও আছে, ওদেরও তারা আছে, কিন্তু ওদের যেই দর্শনটা না, ওটা কিন্তু আমাদের মতো নয়। আমরা কি, আমরা হচ্ছি মায়ের রূপে দেখছি, মাতৃরূপে দেখছি। আমরা তারাকে মানে কি বলবো, ব্রহ্মবিদ্যা রূপে দেখছি, মহাবিদ্যা রূপে দেখছি। ওদের ওখানে একজন নিম্ন যোগিনী রূপে তারা ট্রিটমেন্ট পায়, মানে খুবই নিম্ন একজন বিদ্যা এরকম রূপে ট্রিটমেন্ট পায়। এইভাবেই তারার পুজোটা আমাদের মধ্যে মহাবিদ্যা মা রূপে, আর ওদের মধ্যে যোগিনী টাইপ রূপে এরকম পুজো হচ্ছে। তুমি বজ্রযান নিয়ে বললে, তো বজ্রযান কি যদি একটু বলো। বজ্রযান হলো বৌদ্ধদের 5টা কুল বললাম, অক্ষোভ্যয় কুলের যেই আচার তাকে বলছে বজ্রযান। আচ্ছা, বজ্রযানের যদি আমি বের করি, যান মানে কি, এই যে চাঁদে যান যাচ্ছে, মঙ্গলযান, চন্দ্রযান, ওই যানটাকেই হচ্ছে মানে ভেহিকল বা গাড়ি বা বাহন যান। আর বজ্র শব্দের অর্থ হচ্ছে ডায়মন্ড, বা বজ্ররূপে অনেকে ডায়মন্ড বলে, অনেকে ওই যে বিদ্যুৎ হয় ওটাকেও বলে। মানে এমন বাহন যেটা বজ্রর গতিবেগে আমাদের শূন্যতার দিকে নিয়ে যায়। বৌদ্ধ দর্শন তো শূন্য দর্শন, মানে ওখানে পরম শূন্যতা, এই সংসারটাকে ওখানে খুবই একটা খারাপভাবেই দেখাচ্ছে, আমাদের এই সংসার থেকে বেরোতে হবে। এই কারণে ওদের যে এই সাধনটা, ওটা হচ্ছে সংসার থেকে বেরোনোর সাধন, শূন্যতায় যাওয়া সাধন, মানে একদম পরশূন্যে গিয়ে স্থিত।
আমাদের যেই তারা সাধন, আমরা কিন্তু মা রূপে তারাকে সাধনা করি, মানে ওই মাতৃকৃপা লাভের সাধন। আমাদের কিন্তু শূন্য দর্শন নয়, আমাদের মোক্ষ দর্শন, কৈবল্য দর্শন, আরও ভালোভাবে যদি বলি অদ্বৈত দর্শন। অদ্বৈত মানে আমিও এক, দেবতাও এক, একটা সাম পয়েন্টে গিয়ে আমার আর দেবতার মধ্যে কোনো ভেদ নেই। ওই যে বলে না যে যারা একদম সন্ন্যাসী তাদের জাতপাত নেই, তাদের না কোনো জাত না কোনো খাবার রুচি, তারা সব খেয়ে নেয়। তারা একটা ডোমকেও যেরকম ট্রিটমেন্ট করবে, তারা একটা ব্রাহ্মণকেও সেরকম ট্রিটমেন্ট করবে। এই যে আদিশঙ্কর ভগবৎপাদ, উনি চণ্ডালকে প্রণাম করছেন, এই রকমই হচ্ছে একজন সন্ন্যাসীর জীবন, মানে বা সন্ন্যাসীর থেকেও ভালো যদি একজন সাধকের জীবন, যে তিনি এই সব পাশ, এগুলোকে আমরা পাশ বলছি, ঘৃণা, লজ্জা, ভয়, এছাড়াও কুল, এই যে আমি একটা ফ্যামিলির, তুমি একটা ফ্যামিলির ইয়েতে আছো, আমি আমার সরকার ফ্যামিলিতে আছি, এইগুলো এটা আমাদের কুল, ঠিক আছে। তারপর শিলা, তুমি একটা তোমার ওয়েট নিয়ে থাকছো, আমি আমার একটা ওয়েট নিয়ে থাকছি, এইগুলোকে বলছে পাশ। এগুলো আমাদের মোক্ষয়ে যাওয়া থেকে আটকাচ্ছে। আমাদের তারা সাধন হচ্ছে পাশ ছেদন করে মোক্ষয়ে যাওয়া, আর ওদের হচ্ছে সংসারকে থেকে বেরিয়ে ওই শূন্যতায় যাওয়া। এইভাবেই তারা সাধন দ্বিধা বিভক্ত বজ্রযান ও হিন্দুদের তারাকুল এর মধ্যে। বজ্রযান নিয়ে আমরা যেটুকু, মানে আমি যেটুকু জানি যে 21টি তারার সেখানে উল্লেখ আছে, তো সেইটা যদি বলো। সূর্যগুপ্ত বলে একজন বৌদ্ধ সাধক ছিল বা রাজা ছিল, মানে তখনকার দিনের খুবই একজন, মানে কি বলবো, খুবই পোটেনশিয়াল ওলা ব্যক্তি। উনি এই 21টি তারার ক্রম বানিয়েছিলেন, নানান শাস্ত্র থেকে তুলে ধরে নিজের কিছু সাধনের ইয়েতে 21টি তারার ক্রম উনি প্রচলিত করেছিলেন। প্রবীর তারা, সীতা তারা, হরিত তারা, বজ্রা তারা। কিন্তু যেটা বিষয়, এই 21টি তারা কেউ কিন্তু পরাদেবী নয়। আমাদের তারা মানে যেটা বুঝি, ওনার উঠতে কেউ নেই, পরব্রহ্ম। উনি হচ্ছেন একদম সৃষ্টির হাইয়েস্ট ফর্ম। উনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করছেন এবং উনি তাদের শক্তিরূপে বিরাজমান করে তাদেরকে বিদ্যা দিচ্ছেন। এই বিদ্যেশ্বর শিব কেন তারা কিন্তু দেখবে আরেকটা জিনিস, এটা থেকে আসলো ভালো প্রসঙ্গ, তারা হচ্ছেন, তারাকে আমরা যতই শিবপত্নী বলি, উনি কিন্তু এই বিদ্যা, তারা তো বিদ্যা মানে জ্ঞানরূপী। শিব, ব্রহ্মা, বিষ্ণু এই তিনজনের সঙ্গেই কিন্তু তারা বর্তমান। শিবের সঙ্গে অনিরুদ্ধ সরস্বতী বা নীল সরস্বতী রূপে, ব্রহ্মার সঙ্গে সরস্বতী রূপে, বিষ্ণুর সঙ্গে নীলাবতী রূপে বা নীলা সুন্দরী রূপে, এছাড়াও গণেশের সঙ্গেও নীলা রূপে, আর যদি বলি সূর্যর সঙ্গেও তিনি কিন্তু বিরাজমান। প্রবীর তারা সূর্যগুপ্তের ট্র্যাডিশনে প্রবীর তারা সূর্যপত্নী। এই সব রূপেই কিন্তু তিনি আমাদের যেই পঞ্চদেবতা তাদের সঙ্গে আছেন। জ্ঞান কিন্তু সবার লাগবে, জ্ঞান ছাড়া সৃষ্টি হবে না। ওই জন্য সৃষ্টির শুরুতে একটা আখ্যান মেলে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন সৃষ্টি হলেন, তারা কিছু খুঁজে পাচ্ছেন না, নিজেকে একটা মানে একটা কি বলবো, অন্ধকারে দেখছেন। দিয়ে তখন তা একটা আকাশবাণী হচ্ছে যে তোমরা নিজেদের মায়ের উদ্দেশ্যে সাধনা করো। তারা সাধনা করছেন, তারপর মা তাদের এসে দেখা দিচ্ছেন। যদিও অনেক এটা একটা বড় ঘটনা যে একজনকে ব্রহ্মা ভয় পেয়ে যাচ্ছে, চারদিকে পালাতে যাচ্ছে, ওই জন্য 4টে মাথা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যই ব্রহ্মার 4টে মাথা। মায়ের আওয়াজ, মানে মা চামুণ্ডা রূপে দর্শন দিচ্ছেন ব্রহ্মাকে। ব্রহ্মা ভয়ে নিতে না পেরে চারদিকে পালাতে যাচ্ছেন, 4টে মাথা হয়ে গেল। বিষ্ণু জলের নিচে লোকাতে, বিষ্ণু বুঝতে পেরেছিলেন যে তারা হলেন ওনার মা, কিন্তু নিতে পারেননি। ওই যে বললে ভয়ের কথা, আবার ভয়ের কথা, ওই ভয়ে তিনি সমুদ্রে গিয়ে লুকিয়েছিলেন ক্ষীরসাগরে। ওই জন্য বিষ্ণু দেখবে এখনও বিষ্ণু লোক বা যেটা আমরা বলতে বুঝি বৈকুণ্ঠ বলতে উঠি, ওটা কিন্তু জলের নিচেই। আর এছাড়াও কিন্তু শিব একমাত্র মাকে মানে বুঝতেও পেরেছিলেন তিনি তার মা, এবং তাকে গ্রহণও করেছিলেন। ওই জন্য শিবকে, এই ত্রিদেবের মধ্যে শিব কিন্তু সবথেকে শক্তিশালী। তিনিই বিদ্যেশ্বর, যিনি সবাইকে বিদ্যা দান করছেন। এই কারণ এবার এইভাবে সবার সঙ্গেই তারা আছেন। এবার সূর্যগুপ্ত ট্র্যাডিশনে যদি আমরা আসি, ওখানে কিন্তু তারা কিন্তু যোগিনী যতটা সম্ভব যোগিনী টাইপ রূপে পূজিতা হচ্ছেন। ওদের মন্ত্রও আলাদা, কিন্তু একটা জিনিস যেটা আমি কমন পেয়েছি, হুমকার বীজ। আমাদের ধর্মেও তারা কিন্তু হুমকার বীজে পূজিতা বা কুর্চ বীজে পূজিতা। আর ওনার ধ্যানেও বলছে যে কালীর হুঙ্কার থেকে তারা সৃষ্টি। কালী তো আদ্যা, কালীর হুঙ্কার থেকে তারা সৃষ্টি।
হোমকার বীজোদ্ভবা, এই কথাটা, এটা তো সত্যি। হোমকার বীজ আমাদের মধ্যে আছে এবং ওদের মধ্যেও যেই তারার মন্ত্রগুলো আছে সেখানেরও বিনিয়োগ যদি আমরা দেখি, হোমকার বীজ রূপে কিন্তু হোমকারই আছে। আচ্ছা, আমরা বজ্রযানের তো 21টা তারা শুনলাম, কিন্তু অষ্টতারার যে কনসেপ্ট আমাদের মধ্যে যেটা রয়েছে সেইটা অষ্টতারা প্রসঙ্গে বলতে গেলে একটা শ্লোক দিয়ে শুরু করব, নীলতন্ত্রের। বলছে যে তারা চা উগ্রা মহা উগ্রা বজ্র নীল সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইতি অষ্টতারিণী স্মৃতা। মানে বলছে যে প্রথমে হচ্ছে তারা, মানে একজটা তারা, উগ্র তারা, মহোগ্র তারা, বজ্রতারা, নীল সরস্বতী, ভদ্রকালী, কামেশ্বরী বা কামতারা আর তারিণী। এই 8টা তারা মিলে আমাদের হিন্দুদের তারাক্রম। এবার এই প্রসঙ্গে বলি, এই যে সূর্যগুপ্তর তারা জিজ্ঞেস করলে, এই আমাদের যিনি বজ্রতারা, তিনি ওনার মন্ত্রই মানে বৌদ্ধরা যেহেতু বজ্রতারাকে নিয়ে আমাদের প্রচলন খুব কম ছিল, কেন জানি না। এই বজ্রযান কিন্তু বজ্রতারা থেকেই এসছে কথাটা। ওই বৌদ্ধরাই বজ্রতারাকে আরও বিভক্ত করে করে এই রূপগুলো বানিয়েছে, প্রবীর তারা, সীতা তারাকে যদি আমরা দেখি বা আর্য তারাকে যদি আমরা দেখি, ওনার যেই রূপ একদম, বা গ্রিন তারা যেটা হিন্দু এখন যেটা খুব পপুলার হচ্ছে গ্রিন তারা মন্ত্র, ওই গ্রিন তারাকে যদি আমরা দেখি একদম আমাদের বজ্রতারার রূপ, কোনো আলাদা নেই। মন্ত্র আলাদা আছে, যেহেতু হিন্দু বৌদ্ধ তো আলাদা, মন্ত্র আলাদা আছে, কিন্তু রূপ একদম অবয়ব, পুরো সেম। এই আমাদের অষ্টতারা প্রসঙ্গে বলি, আমাদের অষ্টতারা থাকলেও আমাদের মূল তারা কিন্তু 3টে, একজটা, উগ্রতারা, নীল সরস্বতী, এদের নামই প্রচলিত হয়। একজটা হচ্ছেন যার একটা জটা, তারার ধ্যানেও বলছি একজটা, মানে পুরো সব ব্রহ্মাণ্ডের সব জ্ঞান মিলেমিশে একটা জটায় পরিণত। জটা হচ্ছেন জ্ঞানের প্রতীক, সেটাই হচ্ছে একজটা। এবং একজটা হচ্ছে মোক্ষপ্রদা। আমাদের যখন সাধন শেষ হচ্ছে, যিনি আমাদের মোক্ষ প্রদান করছেন বা কৈবল্য দান করছেন, তিনি হলেন একজটা। উগ্রতারা হলেন দ্বিতীয় তারা। উনি মোক্ষ প্রদান করছেন না, কিন্তু উনি উগ্র বিপদ থেকে আমাদের তারণ করছেন। মানে আমাদের জীবনে তো বিপদ তো আসতেই থাকে, বিপদের তো আর কোনো ইয়ে নেই, যখন তখন আজকে আসি কালকে নেই। এই উগ্র বিপদ থেকে যিনি আমাদের বাঁচাচ্ছেন বা তারণ করছেন, তিনি হলেন উগ্রতারা। নীল সরস্বতী হলেন একদম তৃতীয় তারা, যিনি আমাদের শুধু জ্ঞান, বাক্যসিদ্ধি, সর্ববিদ্যা, ব্রহ্মবিদ্যা, যিনি বিদ্যার দান করছেন, অর্থাৎ নীল সরস্বতী, নীলবর্ণের সরস্বতী, যিনি বেদে সরস্বতী, তিনিই তন্ত্রে এসে তারা। উনি এই বিদ্যার দান করছেন আমাদের নীল সরস্বতী রূপে। এছাড়াও বজ্রা, মহগ্র, এরা তো আছেই। মহগ্র তারা হচ্ছেন রক্ষাকালী আমাদের, যিনি, উনি হচ্ছেন মহগ্র তারা। ওই রূপেই চতুর্ভুজ রক্ষাকালী, যিনি দেখবে, জানি না দেখেছো কিনা, চুচুড়ায় মনে হয় একটা রক্ষাকালী পুজো হয়, সিংহর ওপর উপবেষ্টিতা, একটা পা শিবের ওপর, একটা পা সিংহর ওপর। এই চতুর্ভুজ রক্ষাকালী হচ্ছেন তারা, মানে মহগ্র তারা। বজ্রার যদি আমরা ধ্যানটা দেখি, বজ্রার এক হাতে হচ্ছেন অভয় মুদ্রা আর আরেক হাতে হচ্ছে নীল উৎপল, দুটো হাত, এটা হচ্ছে বজ্রার মূর্তি। বজ্রাও কিন্তু মোক্ষপ্রদা, বজ্রাও একদম শেষে গিয়ে বজ্রাকে মোক্ষর থেকেও যদি শূন্যতা প্রদা বলি ওটা বেশি ভালো দেখাবে, কারণ বজ্রা যেহেতু সঙ্গে একটা বৌদ্ধ লিঙ্ক আছে। এছাড়াও কামেশ্বরী তলা হচ্ছেন সাক্ষাৎ কামাখ্যা রূপে তিনি কামেশ্বরী, মানে কাম রিলেটেড যেই জিনিস, এগুলো এখানে বলছি না, যে তন্ত্রে তো একটা মকারের মধ্যে পড়ে, ওই সবের জন্য কামেশ্বরী তারা আছে। এছাড়াও ভদ্রকালী, যিনি পাশ ছেদন করেন, এই যে বললাম একটু আগে, পাশ দিয়ে আমাদের ঘিরে রেখেছে, অজ্ঞানের পাশ, কুলপাশ, জাতিপাশ, এই কুল জাতি আমাদের একটা ইগো, সব কিছু কিন্তু এই পাশের কারণেই। এই পাশকে ছেদন করছেন ভদ্রকালীর ধ্যানে লাস্টে বলছে পা তুমাম ভদ্র, মানে ওনাকে বলছেন ব্রহ্মক্ষুদা, ব্রহ্মর এবার এটা থেকে একটা ভালো প্রসঙ্গ, শক্তি সঙ্গম তন্ত্র বলে একটি তন্ত্র আছে, ওখানে তারাখণ্ডে বলছে ব্রহ্মের এক একটি কার্যর সঙ্গে এক একটা মহাবিদ্যার তুলনা করা হচ্ছে। সেইখানে কালীকে বলছে ব্রহ্মসুন্দরী, অর্থাৎ ব্রহ্ম যেরকম সুন্দর তিনি সেরকম সুন্দরী। সেখানে তারাকে বলছে ব্রহ্মস্বরূপিণী, অর্থাৎ নিরাকার ব্রহ্ম যদি একটি সাকার দেহ ধারণ করে, ঠিক
ঠিক যেরকমটা দেখতে হবে দ্যাট ইজ তারা। আবার এখানে ভদ্রকালীকে যেটা বলছে ব্রহ্ম ক্ষুধা, মানে ব্রহ্মের যে একটা অশেষ ক্ষুধা, এই ব্ল্যাক হোলের তো আলটিমেটলি ওটা তো ক্ষুধাই সব গ্রাস করছে। এই ভদ্রকালীও সেই আমাদের অজ্ঞান জ্ঞান সব গ্রাস করে মোক্ষের দিকে নিয়ে যাচ্ছে। আর হলেন তারিণী, যিনি ভাবসাগর পার করাচ্ছেন। তারিণীর এবার দুটো ধ্যান হয়। বিদ্যারাজ্ঞী ধ্যানে তিনি হচ্ছেন নৌকায় চেপে আছেন এবং চারিদিকে জল, সাধকের সামনে তিনি উপবেষ্টিতা, ত্রিশূল খড়গ মুন্ড নীলোৎপল। মানে তিনি আমাদেরকে ওই নৌকা করে এই যে ভাবসাগর হয়, ভাবসাগর পেরিয়ে আমরা আরও ঊর্ধ্বে যাচ্ছি, ওই ভাবসাগরকে আমাদের পেরিয়ে নিয়ে যাচ্ছেন তারিণী, মানে যিনি তারণ করছেন। তারিণী মানেই তো যিনি তারণ করছেন, মানে এই ভাবসাগরকে যিনি তারণ করে নৌকায় করে করে আমাদের ওই পারে নিয়ে যাচ্ছেন, তিনি তারিণী। এই হলো অষ্টতারার আমাদের রূপ। আচ্ছা, এবার একটু অন্যদিকে আসি, যেটা তুমি শুরু করেছিলে চীনাচার, আর এদিকে একটা বিষয় বললে বজ্রযান। চীনাচার যেটা আমি বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে এসেছে, আর বজ্রযান কোথাও বৌদ্ধ ধর্ম থেকে এসেছে। হ্যাঁ, দুটো আলাদা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চীনাচার সম্পর্কে আমরা একটু কি জানতে পারি? চীনাচার এবার দেখো, যতটা বলতে পারবো ততটা বলছি, কারণ চীনাচারের আরেকটা নাম হলো উগ্র বামাচার। আচ্ছা, মানে বামাচারও আরও উগ্রক্রমে গিয়ে সেটা চীনাচারে পরিণত হচ্ছে। এবং সেই দিক থেকে যদি আমরা দেখি, চীনাচার মানে খুবই একটা গৃহস্থদের জন্যই অবশ্য, কিন্তু সবাই পারবে না। এটা যতটা সম্ভব তন্ত্রেও গুপ্ত করে গেছে সবাই, শিবও তন্ত্রে গুপ্ত করেছে, আমিও একটু গুপ্তভাবে যতটা সম্ভব বলছি। চীনাচারে জপ করার প্রয়োজন হয় না, ধ্যান করার প্রয়োজন হয় না। নীল দ্রব্য বলে একটি জিনিস আছে, কি বলছি না, নীল দ্রব্য বলে শাস্ত্রে, ওটা দিয়ে দেবীর পূজা করতে বলছে। মানে তারা যেহেতু নীল, ওই জন্য নীল দ্রব্য কি আমি বলছি না, কিন্তু ধরে নাও কিছু একটা বামাচার রিলেটেড দ্রব্য, যেটা দিয়ে তারার পুজো করতে বলছে। মানে পঞ্চমকারে তো পূজা হবেই, কিন্তু আরও ঊর্ধ্বক্রমে গিয়ে নবমকারও প্রয়োগ হবে। নবমকার বলতে আমি অত ডিটেলে যাব না, পঞ্চমকারের সঙ্গে জেনে রাখো, পঞ্চমকার তো আছেই, ওটা তো সবাই জানে মোটামুটি কী কী, তার সঙ্গে মল মূত্র এই সব দিয়েও কিন্তু জিনিস আছে। ওই দেখছো না তৈলঙ্গ স্বামীর একটা ঘটনা আছে, যে কাশীতে কাশীর বেনারসে যেই বিশ্বনাথ লিঙ্গ, ওনার ওপর উনি মূত্র ত্যাগ করে দিচ্ছেন, বামাকে বা মূত্র ছিটিয়ে তারার পুজো করছে। এইগুলো মানে ওনারা তো লীলা অবস্থায় আছেন, ওনারা যতটা আমাদের দেখাচ্ছেন সেটা কিন্তু লীলা, কিন্তু আসলে যে ওনারা মানসিক রূপ থেকে কি করছেন, ওটা আদেও লীলা কি চীনাচার, এবার সেটা দেখতে হবে। এছাড়াও চীনাচারে বলছে যে দেবী মূর্তির আলাদা করে প্রয়োজন পড়ে না। আমরা কি দেখি, বাড়িতে একটা মূর্তিতে পূজা করছি, চীনাচারে মূর্তিও লাগে না। মূর্তিও তুমি মানুষে বানাতে পারো, বা সাধক নিজের শক্তিতেই পুজো করতে পারে, মানে সাধকের যিনি স্ত্রী তার মধ্যেই দেবীর আহ্বান করে পূজা করতে পারে, এটারও প্রচলন আছে। এছাড়াও যদি চীনাচার সম্পর্কে বলি, পঞ্চমকার তো বললাম, চীনাচার একটু হিন্দু ধর্মের থেকেও আলাদা। আমি যে বললাম হিন্দু ধর্মের থেকে এসেছে, আলাদা। চীনাচার একদম বেদ বিরুদ্ধ। বেদ মতে আমরা যেই আমরা যেই বেদ মতে যেই কর্মগুলো করি, ওগুলো যেটা ঘরে করছি, ওগুলো বেদ মতে আমরা করছি। কিন্তু চীনাচার যদি আমরা দেখি, চীনাচার কিন্তু বেদ বিরুদ্ধ। এমনকি এমনও জিনিস আসছে, গব্যেয় রক্ত মাংসপ্রিয়া, তারা স্তোত্রমে বলছে, মাতঙ্গী স্তোত্রে বলছে গৌমাংস রক্তপ্রিয়া, যেটা আমাদের হিন্দু ধর্মের, আমরা তো গৌমাতাকে যথেষ্ট শ্রদ্ধা করি বেদ মতে, কিন্তু চীনাচার কিন্তু তার কমপ্লিটলি বিপরীত। ওখানে কিন্তু বলছে মোক্ষর দিকে যখন তুমি যাচ্ছ, তুমি সেটা গোমাংস খাচ্ছ কি তুমি মানুষের মহামাংস খাচ্ছ, সেটা কিচ্ছু যায় আসে না। তুমি সাধনের জন্য যেটা প্রয়োজন সেটাই হবে। এবার যদিও বৌদ্ধদের মতে কিন্তু এই গোমাংসের প্রচলনটা আছে, দেখবে বর্জ্যযান কুলোক্ত যারা, তারা কিন্তু গোমাংস দিয়েই পুজো করে তারার। কিন্তু যেহেতু আমরা তো আর পুরোপুরি এটা যেতে পারি না, ওই জন্য মহিষ তার পরিবর্তে আসে, মহিষ রক্ত দিয়ে তারার পূজা, মহিষের মাংস দিয়ে তারার, কালীঘাটেও তো মহিষের বলির প্রচলন আছে, ওই মহিষকেই গোরূপে ধরে করে মহিষ দিয়ে পূজা আছে। এছাড়াও একটা আছে, তারা বা চীনাচার হচ্ছে অনুকল্প হবে না। অনুকল্প মানে কি? সাবস্টিটিউট। এই যে মকার যেগুলো মাংস মদ্য
এগুলোর অনুকল্পও আছে, মানে যারা দক্ষিণাচারে করছে তারা তো এগুলো দিতে পারবে না, তাদের এগুলো নিষিদ্ধ। তাই তারা কী দেবে, মদ্যর জায়গায় ডাবের জল, মাংসর জায়গায় আদা, মৎস্যর জায়গায় পিঠের ওপর খেজুরের রস দিয়ে, এরকম নানান জিনিস আছে। মুদ্রার জায়গায় ছোলা ভাজা, এছাড়াও যেটা মৈথুন তো দিতে পারবে না, নিজের সহস্রারে ভাবনা করতে হবে মৈথুন, যে আমি করছি ক্রিয়াটা। ওইটা হচ্ছে দক্ষিণাচারে অনুকল্প, কিন্তু চীনাচারে অনুকল্প হবে না, মানে যথাযথ যেটা বলেছে সেটাই করতে হবে। মাংস তো মাংসই দিতে হবে, মদ্য তো মদ্যই দিতে হবে, তুমি কিছু অনুকল্প ব্যবহার করতে পারবে না। এটাই হচ্ছে মানে পুরো চীনাচার। মানে তুমি না থাকলে দেবে না, তোমার যদি সম্ভব না হয় তুমি মৈথুন দেবে না, তুমি মাংস দেবে না, কিন্তু অনুকল্প ব্যবহার করা যাবে না, অল্টারনেটিভ ইউজ করা যাবে না। এইটা নিয়েই পুরো চীনাচার। আচ্ছা, খুব কঠিন তাহলে, অনেকটাই মানে খুবই কঠিন বলতে গেলে এবার দেখো, আগে বিচার করতে হবে যে গৃহস্থরা কি করবে। গৃহস্থদের জন্য তো আর সন্ন্যাস নয়, কারুর বউ বাচ্চা আছে, সে তো ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে সাধনা করতে পারবে না। ওই জন্য চীনাচারই কিন্তু শ্রেষ্ঠ, তার জন্য সর্বস্ব। আচ্ছা, ওই শাস্ত্রেও বলছে যে চীনাচারে সমস্ত দেবতা সিদ্ধি হয়ে যায়। তুমি যদি চীনাচারের সাধনা করো, তোমার আলাদা করে আর কোনো কিছু করতে হবে না, সব আপনিই হবে। সমস্ত দেবতা চীনাচারে মানে প্রসন্ন হন। এই যে বললাম তারা বেদাচারে প্রসন্ন নয়, তার মানে কিন্তু চীনাচারে কিন্তু আবার সমস্ত দেবদেবী প্রসন্ন, গণেশ, কৃষ্ণ, কার্তিক, সবাই, বিষ্ণু। আচ্ছা, আর এই যে তুমি বললে যে নব আচার, এই তো নবমকার, সরি, তো নবমকার কি মানে তাহলে মানে বাধ্য? নবমকার বাধ্য বলতে প্রত্যক্ষ 5টা মকার লাগে, সামনাসামনি 5টা মিনিমাম। নবমকার ঊর্ধ্বক্রমে যেতে পারো, নবমকার বাধ্য আমি এটা বলবো না। কারণ আমরা যেটা সাধারণত দেখি, নবমকার কিন্তু লোকে জানে কর্ণপিশাচিনীর জন্যই প্রয়োগ হয়, মলমূত্র, কিন্তু এর বাইরেও যে তারা সাধন বা ব্রহ্মবিদ্যা সাধনেও এগুলোর প্রয়োগ আছে, এইগুলো অত কেউ জানে না। ব্যাপারটা হলো শাস্ত্র নামেই শাস্ত্র, কেউ পড়ে আর ঘাঁটে না। শাস্ত্র মানে সেটা সবাইকে অধ্যয়ন করতে হয়, কেউ আর ঘাঁটে না। ব্যাপারটা হচ্ছে এটাই, যে যেটা বলে এসছে পরম্পরাক্রমে চলে এসছে সেটাই কন্টিনিউ হচ্ছে। কিন্তু শাস্ত্র যদি পড়ে ঘাঁটি, তার ক্ষেত্রে কিন্তু এই বেসিক্যালি আমাদের না হলেও এই সুগত কুলীন যারা তারা উপাসক আছে, যারা সকল চিনক্রম ফলো করে, মানে যারা বৌদ্ধ বজ্র জানি, তারা কিন্তু নবমকার প্রত্যক্ষই করে, সামনাসামনিই দেয়। আচ্ছা, আমি শেষ প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে কলকাতা নিয়ে। হ্যাঁ, তো কলকাতায় নাকি তারাপীঠ আছে, এটা তুমিই আমাকে বললে। হ্যাঁ, যে কলকাতায় তারাপীঠ আছে, আর সেখানে চীনাচারে কি হয়, মানে আমি এইটা জিজ্ঞেস করছি যে সেখানে কি চীনাচার মতে হয় না বজ্রযান ওই মতে হয়? কলকাতায় তারাপীঠ বলতে বেলগাছিয়ায়, তোমাদের কাছেই। আচ্ছা, তারা শঙ্করী পীঠ, বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে কাছেই। আর এখন আনন্দনাথ পরম্পরার কেন্দ্রভুক্ত হয়ে আছে। সীতারাম দাস ওমকারনাথ বাবার নাম শুনেছ আই গেস, ওনার শিষ্য পরেশ যোগী, যোগী মহারাজ, খুবই সম্মানীয়, উনি প্রতিষ্ঠা করে গেছেন বহুকাল আগে। এবং ওখানে চীনাচার বলতে আমি বলবো, ওখানে মায়ের মূর্তিটা কিন্তু, প্রথমে মায়ের মূর্তি থেকে বলছি, ওখানে মায়ের মূর্তিটা কিন্তু একদম তন্ত্রোক্ত ধ্যানেই মূর্তি। আমরা যেরকম 4টে হাত, ছবি দেখতে পারবে ইন্টারনেটে, 4টে হাত, নীল এবং ওখানে আরেকটা জিনিস আমি দেখেছি, গর্ভগৃহে কাউকে ঢুকতে দেয় না। মন্দিরের বাইরে থেকে একটা পিলার পাঁচিল মতো তোলা আছে, শুধু মায়ের মুখটা দেখা যায়, মায়ের শরীর কিচ্ছু দেখা যায় না। 4টে হাত একটু একটু দেখা যায়, যারা লম্বা তারা দেখতে পায়, কিন্তু মায়ের দেহ দর্শন ওরা করায় না। কারণ বলে মা এমন একটা অবস্থায় আছে, সন্তানকে দেখতে নেই, সবাই দেখার অধিকারী নয়। মূর্তিরা তো উগ্র তেজ। আর আমি এটাও বলবো যে মন্দিরে একবার যাও, গিয়ে দেখে এসো, ওই মন্দিরে কিন্তু একটা আলাদাই ভাইব্রেশন বা এনার্জি কাজ করে, বামাচার অনুভব করা যায় বা চীনাচার অনুভব করা যায়। চীনাচার ওখানে হয় কি না আমি যেটুকু শুনেছি, ওনার এখন যিনি আছেন তারানন্দ ব্রহ্মচারী, ওনার মুখেই আমি শুনেছি, ওনার সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছিল, তো ওনার মুখে যেইটুকুন আমি শুনেছি যে ওখানে কিন্তু সব ভোগ দেয় মাকে। আচ্ছা, রীতিমতো অনুকল্পিত, মানে সম্ভব নয় যে আসল সব এনে দেয়া, অনুকল্পিতভাবে খুলি পুড়িয়ে সব ভোগ দেওয়া হয় মাকে, নিত্য দেওয়া হয়।
মায়ের যেই হোম হয়, হোমের কাঠ আসে কিন্তু নিমতলা থেকে, মায়ের রান্নার উনুনের কাঠ আসে নিমতলা থেকে। আর একটা অগ্নি আছে, সদবার চিতার অগ্নি, ওটা ইয়ে থেকে ওটা মণিকর্ণিকা ঘাট থেকে গিয়ে পরেশ যোগী মহারাজ নিয়ে এসেছিলেন। ওটা এখনও জ্বলছে আগুনটা ওইখানেই, সেই তখন থেকে, প্রায় 100 বছরের আগের ঘটনা, তারও আগে। তখন থেকে ওই আগুনটা জ্বলছে এবং ওই আগুনেই কিন্তু মায়ের ভোগ রান্না হচ্ছে। আর নিত্য মা ওই আগুনেই সেবা পায় হোমে। এবং রীতিমতো বামাচারে পূজা হয় ওই পাঁচিলটার, কারণ কিন্তু ওই ওখানে হওয়া গুপ্ত চীনাচারী। এবার ওগুলো তো সবাই দর্শন করতে পারে না, ওই কারণেই চীনাচার। আচ্ছা, এইটা যেটা বললে যে চিতার কাঠ নিয়ে ভোগ রান্না হচ্ছে, সেই ভোগ তো মানে মানুষকে প্রসাদ হিসেবেও দেওয়া হয় না? দেওয়া হয় না? দেওয়া হয়। হয়। মানুষ কি সেটা খেতে পারে? খেতে পারে বলতে আমি এটা বলবো যে মায়ের, সাধারণ মানুষের হ্যাঁ কথা সাধারণ বলছি। মানুষেরই, মায়ের কাছে কিন্তু কোনো সন্তানই ফিরে যায় না। মায়ের কাছে যেটা খারাপ জিনিস তা, এবং তারার ক্ষেত্রে কিন্তু এই সব জিনিস দিয়ে, অশুদ্ধ দ্রব্য দিয়ে পূজাটাই মূল। অশুদ্ধ দ্রব্য রীতিমতো, এই যে বললাম গব্য মাংস, গব্য রক্ত, এই সব দিয়েও তারা পুজো নেয়। মানে তাতে কোনো ক্ষতি নেই? ক্ষতি নেই। ক্ষতি আছে যদি তুমি সেটা অসৎভাবে গ্রহণ করো বা মায়ের কাছে অসৎ হতে যাও, তখন ক্ষতি আছে। কিন্তু তুমি যদি অধিকারী ব্যক্তি হয়ে যদি তুমি তারা পূজা করো, সেটাই ক্ষতি নেই, কিন্তু প্রসাদ সবাই গ্রহণ না, করতে। আমি তারা পূজা করো সেই ব্যাপারে যাচ্ছি না। ধরো আমাদের মতো সাধারণ মানুষ, ধরো হ্যাঁ আমি কি সেই প্রসাদ গ্রহণ করতে পারি? হ্যাঁ, অসুবিধা হবে না, আচ্ছা। মনে ভক্তি থাকলে আর সেরকম কিছু না, আমি জিজ্ঞেস করছি যেহেতু যেটা বললে নিমতলার কাঠ এনে ওখানে প্রসাদ রান্না হয়, আর যেহেতু পূর্বাক্রমে বেনারস থেকে ওই বিষয়গুলো এসেছে, তো তার জন্যই আমি জিজ্ঞেস করলাম। তো যাই হোক, থ্যাংক ইউ, তুমি এলে, আমরা অনেকটা ডিসকাস করলাম। আশা করছি আগামী দিনে যদি দর্শক পছন্দ করে এই পডকাস্টটি, তাহলে আমরা আরও বিষয় নিয়ে চর্চা করতে পারবো। আর দর্শকই এবার বলুক যে আমি যেটা প্রথমে বলেছিলাম, যে তুমি তোমার বয়স কম হলেও তোমার জ্ঞানটা, মানে আমার যেটা আমি সবসময় বলি যে জ্ঞান সবার উপরে, মানে বয়স অনেক সময় ম্যাটার করে না যদি তার মধ্যে জ্ঞান থাকে। তো দেখা যাক দর্শকও কি বলে। থ্যাংক ইউ, তুমি এলে। আবার আশা করছি আমরা আরও অনেক বিষয় নিয়ে পডকাস্টে বসবো। থ্যাংক ইউ।